কারো কোনো কোয়েকশন থাকলে বলি, লাস্ট ক্লাস রিলেটেড কোনো কোয়েকশন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমি মনে হয় আপনার চ্যাট বক্সে একটা অফার দিয়েছি, দেখেন। আহ, যে অফার? আমরা সবাই ম্যাক্সিমাম 15 মিনিট কোশ্চেনের জন্য সময় নেই, কারণ ক্লাসে আমরা আলোচনা করতে সময় আসলে কম পাই। 15 মিনিটের মধ্যে যার যা কোশ্চেন আছে তারা মুখে বলি অথবা চ্যাট বক্সে ড্রপ করি। এরপরে ইনশাল্লাহ রোহেল ভাই সবগুলোর উত্তর দিয়ে ফেলবেন। এরপরে আমরা ক্লাসে ঢুকে যাব যত তাড়াতাড়ি সম্ভব, তাহলে আসলে আমরা সময়টা ভালো ব্যবহার করতে পারবো। এই হচ্ছে আমার প্রস্তাব। আর আগে প্রতিদিনের মতো একটাই প্রস্তাব, যে আমরা কোশ্চেন গুলো ধরে রাখি, একবারে প্রশ্নগুলো করি সব শেষে। এইটাই মানে আজকে আমরা যেহেতু একটা সাইটে শেল আপলোড করবো, এ টু জেড দেখবো, সো আমরা একটু করবো, মানে কি বলে, কোয়েকশন গুলো যাদের আছে এখন একটু কাইন্ডলি করে ফেলি, হ্যাঁ। তারপরে আমরা ক্লাসে যখন চলে যাব তখন কোনো কোয়েকশন নেব না, ক্লাস শেষে আবার কোয়েকশন নেব। তো আমরা মানে যার যত কোয়েকশন আছে কাইন্ডলি একটু করে ফেলি। ভাই বলে ইশিকন ওয়েবসাইটে বলে অ্যাসাইনমেন্ট দিতে বলতেছে ইব্রাহিম ভাই। অ্যাসাইনমেন্টটা যদি ওইভাবে বলা হয় যে ইশিকন ওয়েবসাইটে নাকি মেইলে বলা হয়েছে, বুঝলাম না, জানি না তো। ভাই এর থেকে তো মেইলে দিয়ে আরো অনেক সহজ। না না, জানি না তো আসলে ওয়েবসাইটে বলা হয়েছে নাকি ইমেইলে। আচ্ছা যেভাবেই বলে সেভাবেই, আমি জানি না আসলে, আমাকে বলা হয়নি, আপনি একটু কাইন্ডলি করে ফেলবেন, হ্যাঁ। ভাই এক একবার এক এক সময় বলা হয়, এক এক ভাবে দিতে বলে। কি করবেন বা, একটু কষ্ট করে ফেলেন, কি আর করবেন বলেন। আচ্ছা, আর কোন কোয়েকশন থাকলে আমরা একটু বলি, কোন কোয়েকশন লাস্ট ক্লাস আসলে মানে ইনকমপ্লিট ক্লাস। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার ইন্টারনেটটা হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে যায়, হ্যাঁ। তারপরে আমি ওকে ফোন দেই, আমি একটা মানে কি বলবো, একটা বজ্জাতের ইন্টারনেট ইউজ করি। ওরে ফোন দিলে মানে কেউ যদি ফোন দিতেই মানে ওর মোবাইলে একেবারে করে দেয়, তাও ফোন ধরবে না, এমন এমন একটা বজ্জাত কোয়ালিটির লোক। তারপরে এই যে রাত 1:24 দিকে প্রায় ইন্টারনেট আসছে, আসার পরে দেখি আপনারা তো আমাকে অসুস্থ বানিয়ে দিলেন। আমরা ওই যে অপেক্ষা রাফি করছি আজকে একটা ওটাকে ফোন বাঁচাইতে ছিল। হবে। না না না, আমি কোনো অসুস্থ না, আমি আসলে জানি না কে কিভাবে গুজবটা চলছে। আমি আসলে মানে ইন্টারনেটটা মানে টোটালি ডিসকানেক্ট, ওকে আমি ফোন দিচ্ছি ও ফোন ধরতেছে না, বুঝছেন, মানে এমন কোয়ালিটির লোক। এই তো অসুস্থ আপনি না, আপনার ইন্টারনেট সিক হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আসলে, আমার ইন্টারনেটটা ঠিক হয়ে গেছিল। আচ্ছা সে কোন, তো আপনারে সিক বানায় দিছে। হ্যাঁ আমি তো তাই দেখতেছি, দেন পোস্ট গুলো আমি রিমুভ করে দিলাম, মানে আমার কাছে। আচ্ছা বাদ এই করে, মানে কোন কোয়েকশন থাকলে আমরা বলি। আজকে কি আমরা ওই গতকালকেরটার চেয়ে একটু পোষাই দেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, গতকালকে ক্লাসটা পুষাই দেবো আজকে, মানে এই জন্য আমি কোনো কোয়েকশন থাকলে একটু মানে কোয়েকশনটা নিচ্ছে, দেন আমি মানে ক্লাসে চলে যাবো আর কি। আর তাছাড়া কোশ্চেনের সময় আজকের ক্লাসটা একটু ইম্পর্টেন্ট ক্লাস, হ্যাঁ। তো আমরা সবাইকে একটু আমি মিউট করে দেবো, দেন ক্লাসটা করাবো মানে। আচ্ছা আপনার একটু কোয়েকশন থাকলে আমরা একটু বলি, হ্যাঁ, কোন কোয়েকশন থাকলে আমরা বলি। চ্যাট বক্সে করলে সবচেয়ে বেটার হবে, হ্যাঁ এভাবে প্রবলেম হবে অনেক। আচ্ছা, এখন আপাতত মুখই করে ফেলি আমরা, যেহেতু এখনো ব্লক করি নাই কাউকে। ভাই ক্লাস শুরু করেন। কোনো কোয়েকশন নাই? না ভাই আজকে আর কি থাকবে question? ওকে ফাইন, দেন তাহলে আমি ক্লাস স্টার্ট করতেছি, হ্যাঁ। রিভিউ দেন, কালকের ক্লাসে একটা রিভিউ দেন। কালকের ক্লাসটা এখন রিভিউ দেবো না, রিভিউ মানে আজকে টোটালি শেল আপলোড করব, টোটালি একটা শেল আপলোড করব একটা সাইটে, দেন ওই আচ্ছা ঠিক আছে। শেল আপলোড করার পরে মানে রিভিউটা হবে টোটাল, মানে যাতে দুইটা ক্লাসে। গতকাল কিন্তু আমি শেলটা সম্পর্কে বোঝাতে চাচ্ছিলাম যে মানে শেলটা আসলে কি জিনিস, কিভাবে কাজ করে। তো আজকে এইটাই করবো বেসিক্যালি, হ্যাঁ। তো আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, মাত্র 18 জন। নো ডাইরেক্টে গেলে 302 এরকম একটা এরর আসে মনে হয়। আমি বেশ কিছু সাইটে ঢুকেছিলাম গতকালকে, যে আমি আজ ক্লাসগুলো করেছিলাম, ওইটার কিছু কিছু ওয়েবসাইটে 302 অপশন পাওয়া যায়, এরর যেটা। আর কিছু কিছু ওয়েবসাইটে আমরা ঢুকতে পেরেছি মোটামুটি 4-5টা। এখন আমরা ক্লাসে যাই, দেখি বাকিটা মনে হয় ক্লিয়ার হয়ে যাবে শেলের পরে। আচ্ছা ওইটা একটু মানে 302 এরর, মানে সাইটটা আপনি লগইন পেজটা করলে পরেও, মানে আপনার ব্লক করার পরেও জি একটু একটু ডিটেইলস একটু স্ক্রিনশট দিয়ে একটা ওই গ্রুপে চ্যাট, জুমের চ্যাটে দিয়ে দিন, একটু একটু স্ক্রিনশট দিয়ে, হ্যাঁ। আমি দেখছি আসলে এই রকমের আর আসার তো কথা না, আইদার এটা ঢুকবে না নতুবা ঢুকবে, দুইটার মধ্যে একটা। আচ্ছা আমি একটা সাইট দিচ্ছি ইউআরএল, ওই ইউআরএলটা সাদা হয়ে যায় সেটা কেন?
সে সাদা হয়ে যাচ্ছে মানে সে তার ইন্ডেক্স পেজটা ব্লক করে রেখেছে। এইভাবে যদি আমরা যেভাবে ব্লক করি বেসিক্যালি, আমরা তো তার ইন্ডেক্স পেজ লগইন পেজটা ব্লক করে দেন অ্যাডমিনে থাকি, সে মনে করেন যে তার প্রোটেকশনটা ইউজ করতেছে, দ্যাটস ওয়াই তারটা সাদা হয়ে যাচ্ছে, মানে কি ওইটাতে নো রিডিরেক্ট কাজ করবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমি একটা ইউআরএল দিছি জুমের চ্যাটে, একটু সবাই ঢুকি, বা আমার স্ক্রিনটা তো মনে হয় দেখা যাচ্ছে তাই না, একটা বিএ ওয়েবসাইট দেখা যাচ্ছে কি আমার আমার স্ক্রিনটা? ইয়েস। ওকে ফাইন। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 22 জনের মতো আমরা জয়েন করছি। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ক্লাসটা স্টার্ট করতেছি। ওকে, তো বিষয়টা হলো আমরা যেহেতু এতদিন করতাম, কি করতাম আমরা বেসিক্যালি একটা সাইটে অ্যাডমিন প্যানেল ঢুকতাম। অ্যাডমিন প্যানেল পারমিশন কি ছিল? মোস্টলি আমাদের কাছে পারমিশন ছিল একটা প্রোডাক্ট এডিট, একটা ইমেজ আপলোড, এর বেশি পারমিশন কিন্তু ছিল না। খুব বেশি পারমিশন যে ছিল তা কিন্তু না, মানে অল্প লিমিটেড একটা পারমিশন। এজ অ্যাডমিন হিসেবে আমার যা পারমিশন ছিল, কিন্তু আমি চাচ্ছি আমি আরো ব্রিফলি, মানে আমি পুরো সাইটটার অ্যাক্সেস নেব, পুরো সাইটটা আমি একটা অ্যাক্সেস নেব, নিয়ে দেখবো আসলে কি অবস্থা ওই সাইটের, বা একজন ডেভেলপার বা মনে করেন যে সাইটের যে অথরিটি বা সাইট যার দখলে, এক কথায় মানে যে সাইটের যে মালিক ওনার, সে যা করবে আমিও তাই করবো। তো এটার জন্য আমরা বেসিক্যালি কি করব, শেল আপলোড করব। তো শেল আপলোডের জন্য আজকে আমরা এই সাইটটা বেছে নিলাম, যে ইন্ডিয়ান একটা সাইট, বিয়ে শাদির সাইট। তো এই সাইটটা আমরা একটু দেখি কি অবস্থা। তো শেল আপলোডের অনেকগুলো মেথড আছে, অনেকগুলো ওয়ে আছে। তো আমি আজকে যে ওয়েটা দেখাবো বেসিক্যালি এটা হচ্ছে মানে হচ্ছে একটু সিম্পল একটা ওয়ে, আপনাদের একটু সিম্পল থেকে একটু হার্ডওয়্যার ওয়েতে নিয়ে যায়। হ্যাঁ, বা এক উইক তো সময় পাবেন আপনারা, আপনারা নিজে ট্রাই করবেন, প্রবলেম হলে ঠিক আছে নেক্সট উইকের ক্লাসে আমি সলভ করে দেবো। আর আজকে আমি খুব সিম্পল, মানে এটা একটা এমন একটা সিস্টেম, মানে হাসার মতো একটা সিস্টেম, যাই হোক। তো আমরা এই সাইটটাতে আসলাম, একটু রেজিস্ট্রেশন করি সাইটটার, একটু রেজিস্ট্রেশন করি সাইটটার। সাইটে রেজিস্ট্রেশন করে দেখি কি অবস্থা হয়। যে ইনফরমেশন গুলো চাচ্ছে এগুলো একটু ট্রাই করি। জ্যাক তো দেওয়া যাবে না, জ্যাক তো অন্য কিছু ছিল। ওকে, ডেট অফ বার্থটা আমরা একটু করি, মানে এগুলা ইনফরমেশন গুলা, যে ইনফরমেশন গুলা চাই এগুলা, হ্যাঁ আমরা একটু দেই, সবাই একটু ট্রাই করি, পারলে সবাই একটু ট্রাই করি, সবার ওই দিক থেকে ট্রাই করি, সবার এন্ড থেকে ট্রাই করি। ইমেল হচ্ছে না, এটা তো না, একটা টেম্পোরারি একটা মেইল নেই, টেম্পোরারি একটা মেইল নেই, টেম্পোরারি একটা মেইল নেই। আমি দেখি কি অবস্থা। 28 জনের মতো পার্টিসিপেট আমরা জয়েন করছি। এই যে একটা মেইলটা আমি নিলাম, একটু মেইলটা নিয়ে লগইন করা, সবাই একটু ট্রাই করি। হ্যাঁ, সবাই ট্রাই করলে কোনো সমস্যা নেই। সিঙ্গেল ইউজার নেমটা একটু করি, ইউজার নেমটা দেই জ্যাক 2, পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেই রিটাইপ, পাসওয়ার্ড ম্যাচ রেজিস্টার। সার্ভার ডাউন, ঢুকে না এই সাইটে, এই সাইটে তো আমি তো আছি দিব্যি, আমি আছি এই সাইটে। ও প্লিজ ম্যাচ রিকোয়েস্ট এন্টার কারেক্ট ইমেল, কারেক্ট ইমেল। আচ্ছা ঠিক আছে, বাদ দেন, আমি আমার অন্য কোনো মেইল দিয়ে ট্রাই করবো। আচ্ছা ঠিক আছে, তো পারি ব্যাংক। আচ্ছা আউটপুট ইমেলটা দিয়ে ট্রাই করি। সার্ভার ঠিক আছে, এই যে লগইন অর ফারদার, হ্যাঁ সার্ভার ঠিক আছে, এখনো সার্ভার আপ হচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, এখন আমার কাছে কি চাইবে, লগইন চাইবে। আমি অ্যাকাউন্ট ইউজার নেমটা কি দিয়েছিলাম, জ্যাক2 এন্ড দ্য পাসওয়ার্ড। সাইটটাতে আমি ঢুকলাম, ওয়েলকাম জ্যাক2। ওকে, তো এখন মনে হয় যে কিছু ইনফরমেশন আমি আপডেট করব, কিছু ইনফরমেশন দিব, যাতে আমি মনে হয় যে কাজটা একটু করে কমপ্লিট করতে। হোয়াটসঅ্যাপ নাম্বার না কম্পালসরি, তাও আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি। মোবাইলটা ইজ কম্পালসরি, মোবাইলটা ইজ কম্পালসরি। ওকে, একটা পিন কোড, সিলেক্ট অপশন, স্টেট, এগুলো একটু মানে আমরা সিলেক্ট করে দিই। হ্যাঁ, এগুলো মনে করেন যে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি একটা। আচ্ছা, এইখানে সবাই একটু করে ফেলছি, দেন এই জায়গাতে একটু খেয়াল করি, এই জায়গাতে চাচ্ছি কি আমার কাছে ছবি আপলোড, আমার কাছে সবাই একটু খেয়াল করি, সবাই আমরা একটু নোটিস করি। হ্যাঁ, এই জায়গাতে চাচ্ছি কি ইমেজ আপলোড, ইমেজ আপলোডের একটা অপশন। তো আমি ইমেজ আপলোড করব,
ইমেজ কি নরমালি ইমেজের ফরম্যাট গুলো কি হয় বেসিক্যালি কি হয় ইমেজের ফরম্যাট গুলো আইদার এটা হয় জেপিজি বা পিএনজি, গিফ, তারপর হচ্ছে এসভিজি, এই ধরনের এক্সটেনশন হয়, আরো হয় বিএমপি হয়, মানে অনেক এক্সটেনশন হয় ইমেজের। তো বেসিক্যালি এইগুলো এক্সটেনশন। তো আমরা যেহেতু এখন সে আমার কাছে কি চাচ্ছে, ছবি আপলোড চাচ্ছে, কিন্তু আমি তার কোনো অ্যাডমিন প্যানেল জানি না, আমি তাকে রিডিরেক্ট করতেছি না, কিছুই করতেছি না, আমি চাচ্ছি এক্সটার্নালি অ্যাজ এ ভিউয়ার, অ্যাজ এ ইউজার তার সাইটে আমি অ্যাক্সেস নেব। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি তার আপলোডের অপশনগুলো খুঁজবো। আমি একটু ব্রিফলি একটু ডিসকাস করি আপলোডের অপশনগুলো। যেমন আমি আমার শেলটা আপলোড করব, শেলটা কি বেস 64 এনকোডের একটা মানে স্ক্রিপ্ট, সেটা হচ্ছে বেস 64 এ বেস 64 এ এনকোডের একটা স্ক্রিপ্ট। ওইটা মনে করেন যে আমরা তার সাইটে আপলোড করার চেষ্টা করবো, যেন আমরা সি প্যানেলের মতো ফেসিলিটি গুলো পাই বা সাইটটা আমাদের দখলে চলে আসে এই জন্য। তো আমি একটা সাইটে গেলে, যেমন সাপোজ আমি একটা সাইটে গেলাম, যেমন এই সাইটটা কি বলবো, আমি একটা সাইটে ঢুকি, এই সাইটে ঢুকি, আমি এই সাইটটা খুঁজবো কি, এই যে আপনার lexilogs.com, এটা কি খুঁজবো আমি, বেসিক্যালি আমি খুঁজবো আগে সাইটটার মানে অ্যাডমিন প্যানেল পারি কিনা। আমরা তখন বেশ কয়েকটা অ্যাপ্রোচ জানি, আমরা যে জানি না তা কিন্তু না। আমরা এখন কি কি জানি, বেসিক এসকিউএল ইনজেক্ট করতে পারি, ওই যে একটা দিয়ে করলাম ওইটা করতে পারি। আমরা কি করতে পারি, হাবিস দিয়ে ট্রাই করতে পারি। দেন আমরা অ্যাকোয়েন্টিক যে স্ক্যান করে আমরা vulnerable ইউআরএল গুলো নিয়ে আসতে পারি। দেন ওই ইউআরএল আমরা এসকিউএল ইনজেক্ট করতে পারতেছি। ওইটা যদি কাজ না করে আমরা রিডিরেক্ট দিয়ে ট্রাই করতেছি, রিডিরেক্ট যদি কাজ না করে তাহলে আমরা এই আজকের মেথডটা ট্রাই করবো। মানে আমরা কোনো কিছু আপলোড, যেমন এই সাইটটা আমি দেখবো কোনো আপলোডের অপশন আছে কিনা। আপলোড কি আপলোড, যেমন আমরা ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলি তখন আমাদের কাছে ইমেজ চায়, ইমেজ আপনার আইডেন্টি ভেরিফিকেশনের জন্য একটা ইমেজ চায়। তো সেম এরকম একটা ইমেজ চাইবে। কিছু সাইট আছে যেমন সিভি চাইবে, কিছু সাইট আছে আপনার বিডি জবস, তারা সিভি চায় বা তার সিভি অটোমেটিক ক্রিয়েট করে দেয় বা এরকম সিভি চায়, এরকম অনেক সাইট আছে। কিছু সাইট আছে যাদের কেরিয়ার নামে একটা অপশন থাকে যেখানে আপনি সিভি ড্রপ করতে পারবেন। তো আমরা আসলে ওই ধরনের সাইট খুঁজবো, মানে যেহেতু আমরা সাপোজ আমাদের এই সাইটটাতে কোনো মেথড কাজ করতেছে না, এই বিএস সাইটটাতে কোনো মেথড কাজ করতেছে না, আমরা টোটালি ফেল। তো আমরা তখন খুঁজবো যে এক্সকিউজ মি, আমরা তখন খুঁজবো যে সাইটের কোনো আপলোডের অপশন আছে কিনা, যে আমরা এমন কিছু আপলোড করতে পারি কিনা, আমাদের ইমেজ, আমাদের সিভিটা আপলোড করতে, আমাদের সরি সিভি না তো আমাদের শেলটা আপলোড করতে পারি কিনা। তো এখন একটা বিষয় আছে, শেল তো থাকে বেসিক্যালি পিএইচপি এক্সটেনশন। হ্যাঁ, শেল হচ্ছে .php এক্সটেনশন। যেমন সাপোজ শেল শেল এক্সটেনশনটা থাকবে কি বেসিক্যালি .php। যেমন আমি ট্রাই করবো যে wso.php, এটা হবে শেল এক্সটেনশন। এই যে দেখেন গুগল কিন্তু অলরেডি বলে দিতেছে wso.php, মানে শেলের এক্সটেনশন গুলো থাকে বেসিক্যালি কি পিএইচপি ফরম্যাটে। এক্সটেনশনটা পিএইচপি, কারণ সার্ভার কিন্তু মনে হয় যে আপনার জেপিজি এজ এ ইমেজ হিসেবে নিবে, কিন্তু জেপিজি কে যে মনে হয় জেপিজি থেকে রান করা যাবে বা মনে হয় জেপিজি তে কোনো কাজ করা যাবে তা কিন্তু না। সেই ইমেজ হিসেবে নিবে, সেটা শো করবে। কিন্তু পিএইচপি শেল মনে হয় যে আমরা পিএইচপি তে যেমন কোড করি, আমরা যারা ওয়েব ডেভেলপার আছি তারা কি করি বেসিক্যালি পিএইচপি তে কোড করি যখন, তখন তো মনে হয় যে আমরা এক্সটেনশনটা পিএইচপি থাকে, এইচটিএমএল হলো .html থাকে, বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জাভাতে যারা করি .java এরকম এক্সটেনশন থাকে। তো ওয়েবের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মনে হয় যে বেসিক্যালি আমরা এই পিএইচপি তে, যেহেতু আমরা একটা পিএইচপি সাইট মনে হয় যে এটা হতে পারে আইদার জুমলা সাইট, দ্রুপাল, ওয়ার্ডপ্রেস, সমস্যা নেই, কিন্তু সে পিএইচপি এক্সটেনশন সাপোর্টেড, যেহেতু ওইগুলো পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা এই সাইটে মনে হয় যে পিএইচপির একটা আপলোড দেবো, স্ক্রিপ্ট আপলোড দেবো, যেটা আমাদের শেল বলি, আমাদের মনে হয় যে হ্যাকারদের তৈরি করা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ না স্ক্রিপ্ট। তো ওইটা আমরা এই সাইটে আপলোড দেবো। তো আচ্ছা যাই হোক, আমরা একটু আপলোড অপশনে যাই। আচ্ছা তার আগে আমি স্ক্রিনটা একটু অফ করতেছি, আমি খুঁজে বের করতেছি আমার কোথায় আপলোডের শেলটা রাখা আছে। ওকে, স্ক্রিন শেয়ার দিচ্ছি। এই সাইটটা কি চাচ্ছে আমার কাছে বেসিক্যালি, যে মানে ইমেজ আপলোড দিতাম, কিন্তু সে এখানে একটু সাইটের ডেভেলপারের একটু বোকামির কারণে সে যখন কোডিং করছে, সাইটটা যখন ডেভেলপ করছে, তখন সে মানে এক্সটেনশন গুলো এরকম ভাবে দেয় নাই যে মানে শুধুমাত্র এই এক্সটেনশনটা অ্যাকসেপ্ট করবে। লাইক ইমেজ এক্সটেনশন গুলো কি, জেপিজি, আইদার পিএনজি অথবা গিফ, এসভিজি, এই ধরনের এক্সটেনশন হয়, কিন্তু সে এটা কোনো স্পেসিফিক কিছু বলে নাই যে আমার সাইটে ওই এক্সটেনশনটা শুধুমাত্র অ্যাকসেপ্ট করবে, বাকিগুলো রিজেক্ট করবে। সে একটু বোকামি করছে। তো আমরা তার বোকামির সুযোগটা নিয়ে এখানে যাই, চুজ ফাইলে দেখেন আমরা আমাদের একটা শেল, এগুলো হচ্ছে আমার শেল, আমি জেপিজি তে কনভার্ট করছি, যে সাইটগুলো জেপিজি ছাড়া অ্যাকসেপ্ট করে না।
তো আমি একটা শেল আপলোড দেই, যেমন আমি একটা মিনি শেলটা আপলোড দেই। আচ্ছা এই শেলটা আপলোড দিই একটু, হ্যাঁ না এটা তো একটু হেভি ওয়েট। আচ্ছা তার আগে একটা বিষয় বলে রাখি, শেলের ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু শেল দিয়ে দেবো আজকে, বা আপনারা নিজেরা ডাউনলোড করতে পারবেন। শেলের ক্ষেত্রে একটু করবেন, শেল যখন আমরা আপলোড দেবো তখন সার্ভার, আমরা জানি না আসলে সার্ভারের ক্যাপাবিলিটি কেমন, হ্যাঁ সার্ভারটা আদৌ হেভি ওয়েট কোনো স্ক্রিপ্ট রান করার এবিলিটি আছে কিনা। হতে পারে এটা মিনি শেল, আমরা প্রথমে বেসিক্যালি ট্রাই করবো কি মিনি শেল, মুন শেল এইগুলা, যেমন ধরেন আচ্ছা আমি এগুলো পরে দেখাচ্ছি মিনি শেল মুন শেল কালেকশনটা। তো আমরা বেসিক্যালি প্রথমে ট্রাই করবো মিনি শেল থেকে, বা এইটা কিন্তু খুব হেভি একটা শেল, 404 হেভি শেল। আরো যে শেল গুলো আছে আমার কালেকশনে, যে এখানে আরো অনেক শেল আছে, আপনার সবগুলো দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা বেসিক্যালি ট্রাই করবো মিনি শেল থেকে, ছোট একটা শেল, আমরা জানি না আসলে শেলটা রান হবে কি না। তো এই জন্য বেসিক্যালি মিনি শেলটা দিলাম, ওপেন দিই, শেয়ার মিনি শেল ডট পিএইচপি নিয়ে নিল, হুম ডবল পিএইচপি চলে আসছে, ডট ডট ডবল ডট চলে আসছে। আচ্ছা আমি একটু এক্সটেনশনটা একটু ঠিক করে দিচ্ছি। ও এটা একটু কপি করি বা রিনেম করি ফেলি, এখানে একটা ডট, ওকে মিনিশাল ডট পিএইচপি, এটাকে একটু সিলেক্ট করে দিই, হ্যাঁ। আর বাকি কি কি রয়েছে, ফিচার টু নট কম্পালসারি, স্টার মার্ক যেগুলো কম্পালসারি আমরা তো জানি, আমরা তো অ্যাকাউন্ট খুলছি এর আগেও, অনেক সাইটে অ্যাকাউন্ট খুলছি শেল। তো এই কারণে বেসিক্যালি আমরা করবো, মানে কি বলে এগুলো স্টার মার্ক নাই, আমার দরকার নাই। এটা কি বলছে আপলোড কুন্ডালি আসলে কি আমি জানি না। তো আমি একটা ইমেজ আপলোড করে দিই মুন শেলের, বা যে কোনো একটা শেলের, বা আমার নিজের একটা ইমেজ আপলোড করতে পারি, সমস্যা নেই। তো আমি একটা দিলাম, একটা মুন শেলের একটা জেপিজি ফর্মটা, এটা দিলাম না প্রোফাইল পুরোটা, বেসিক্যালি আমি প্রোফাইলটাতে আমি আমার শেলটা রান করবো। এখানে আইডি প্রুফ এটাও কম্পালসারি, এটা কিন্তু কম্পালসারি না, নট স্টার মার্কিং, এটা স্টার মার্ক কন্টেন্ট করতেছে, দ্যাটস ওয়াই এটা কম্পালসারি। এখানে আমি দিলাম 404 দিলাম, একটা কিছু এরকম ইস্যু না। দেন একটু নিচে আসলাম, এখন আর কথা বলছি না, এখন আমরা আপাতত করতেছি। এটা তো বেসিক্যালি সবাই আমরা জানি, এডিশন অফ কোয়ালিফিকেশন ব্লা ব্লা ব্লা, অকুপেশন জানি না কি হতেছে, ডেজিগনেশন সিইও এর মান্থলি ইনকাম এত, ওয়ার্কিং অ্যাড্রেস এত, আমি ইনফরমেশন গুলো এমনিতে দিচ্ছি, হ্যাঁ ফিজিক্যালি ইনফরমেশন বডি, এগুলো আবার কেউ একটু সিরিয়াস ভাবে নেবেন না, হ্যাঁ এগুলো আমি আবার মজা জানি না কি ইনফরমেশন দিচ্ছি, 5 ফুট 6 ফুট। আচ্ছা ওয়েটটা একটু রিয়েল ওয়েট দিই, আমার আবার 50 কেজি 600 গ্রাম ওজন, হ্যাঁ অপশনাল চাও দিয়ে দিচ্ছি, স্মোক নো, ড্রিঙ্ক নো, ভেজিটেবল নো, এই যে ক্যাস্ট এসডিএফ একটা দিয়ে দিচ্ছি, কারেন্ট রেস্ট্রিকশন লোকেশন, এগুলো মানে একটা ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ কিছুই না, জাস্ট আমার ভালো লাগতেছে মানে এইটা আমি দিচ্ছি, জাস্ট সাইটটা আমার ফর্ম ফিল আপ করতে হবে, তার মানে সাইটটাতে আমি ঢোকার জন্য বেসিক্যালি একটা প্রসিডিউর তো আছে, হ্যাঁ কিছু প্লিজ ম্যাচ দ্য রিকোয়েস্ট ফরম্যাট, এটা 10 ডিজিট নাম্বার অনলি, ও সরি 10 ডিজিট নাম্বার অনলি, ওকে দেন 10 ডিজিট নাম্বার আছে, দেখি কি অবস্থা, দেখি সাইট একটু লোড নিচ্ছে, ভ্যালু আননোটেড, ওকে ফাইন, তার মানে কি আমার ইনফরমেশন গুলো পাস হইছে, হ্যাঁ সাকসেসফুলি পাস হইছে। রেজিস্ট্রেশন স্টেপ 3 আর একটা স্টেপ আছে, কি বাকি রয়েছে, মাদার্স নেম, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওইটা স্কিপ করি, সবাই একটু এখন একটু কনসেন্ট্রেট করি। আমরা যে কোনো সাইটে যখন ঢুকবো, আমরা যে শেলটা আপলোড দিলাম ওইটাকে আমি আসলে ফাইন্ড আউট করতে হবে, আমার শেলের লোকেশনটা এক্সাক্ট কোথায়। কেউ একজন বলেছিলেন হয়তো ইন্সপেক্ট এলিমেন্টের মধ্যে আমরা কি কাজ করবো, হ্যাঁ আমরা এখন হতে পারি এই সাইটটাতে আমি এখন পেস্ট ভিউ পেজ সোর্সও দেখতে পারি যে আমার ইমেজের লোকেশনটা কোথায় আছে, বা আমি এখান থেকে এই যে দেখুন আমার ইমেজটা কিন্তু, আমি যদি সত্যিকার অর্থে কোনো জেপিজি ফাইল আপলোড দিতাম, আমার ইমেজ আপলোড দিতাম, সবাই একটু কনসেন্ট্রেট করি, যদি আমি সত্যিকার অর্থে কোনো ইমেজ আপলোড দিতাম, আমার নিজের একটা ছবি বা কিছু একটা আপলোড দিতাম, তাহলে এখানে কিন্তু এই যে এটা এরর আইকন, বা আমার হচ্ছে ইমেজ আসতেছে না, বা এরকম একটা নষ্ট একটা ইমেজ বা কিছু একটা সে বোঝাচ্ছে। তো আমি চাচ্ছি কি, মানে এখানে আমি তো আমার রিয়েল ইমেজ আপলোড দিই না, আমি তো দিচ্ছি এখানে পিএইচপি একটা স্ক্রিপ্ট আপলোড দিছি। তো আমি একটু এখানে ক্লিক করি, কপি ইমেজ অ্যাড্রেস, নতুন একটা ট্যাব নেই, ইউআরএলটা পেস্ট করি, এই যে আমার এই ইউআরএল এ মনে করেন যে কোন জায়গাতে আছে, এই সাইটটাতে /profile/jack2, দেন কি মিনিশিয়াল.পিএইচপি, হ্যাঁ এই জায়গাতে আমার ইউআরএলটা আছে। আমি এখন একটু এন্টার মারি, আমার যে সাইটটা আছে এটা হচ্ছে আমার শেলের যে লোকেশনটা, ক্লিয়ার? এটা হচ্ছে কি আমার শেলের যে লোকেশনটা, এটা হচ্ছে বেসিক্যালি এই জায়গাটুকু। দেন আমি একটু এন্টার দেই, দেখি কি অবস্থা, শেলটা কি অবস্থা দেখি।
ওকে ফাইন, সাইটে আমার শেল আপলোড হয়ে গেছে। সাইটে আমার শেল আপলোড হয়ে গেছে, এখন আমি যা ইচ্ছা তাই করতে পারবো, যা ইচ্ছা তাই। কারণ এতদিন তো আমার কাছে লিমিটেশন ছিল, শুধুমাত্র ভাই আপনি ইমেজ আপডেট করতে পারবেন, ইমেজ ডিলিট করতে পারবেন, এর বেশি কিছু করতে পারবেন না। প্রাইস আপডেট করতে পারবেন, 2015-কে 16 বানাতে পারবেন, কিন্তু এর বেশি কিছু করতে পারবেন না। তো এখন আমি একটু ওকে ফাইন, সাইটটা নিয়ে নিছে, ডাব্লিউএস মিনি শেলটা আপলোড নিয়ে নিছে। তো আপনারা যখন নেক্সট টাইম শেল আপলোড করবেন, আপনারা কিন্তু অনেক সাইটে ট্রাই করতে পারেন শেল আপলোডের, কিন্তু দেখা যাবে যে অনেক সাইট আপনার শেলটা রিজেক্ট করতেছে। লাইক একটা এরর মেসেজ আসছে, একটা এরর মেসেজ কিরকম হতে পারে, 501 বা এই সেই ব্লা 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 একটা এরর মেসেজ আসতেছে এক কথায়, তার মানে কি সাইটটা আপনার শেলটাকে রিজেক্ট করতেছে। আচ্ছা আমি মেসেজগুলো একটু রিপ্লাই চেয়ে এখন দেখতেছি না কেউ মেসেজ, আচ্ছা দিয়ে রাখেন সমস্যা নেই। আচ্ছা শেলটা আপনার সাইটটাকে রিজেক্ট করতেছে, কারণ শেলটা হচ্ছে বেস 64 এনকোডের একটা স্ক্রিপ্ট। তো এটাকে নরমালি সব সার্ভার মেলওয়্যার হিসেবে ডিটেক্ট করে। যেমন আমার শেলটা আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কারণ তার সার্ভারটা কিন্তু আমাকে মেলওয়্যার হিসেবে ডিটেক্ট করছে। তো সে কালকে যখন ডেভেলপার যখন সাইটে ঢুকবে, সি প্যানেল ঢুকবে, তখন তার কাছে অটোমেটিক্যালি নোটিশ যাবে, বা তার অলরেডি তার মেইলে নোটিশ চলে গেছে। যারা আমরা সি প্যানেল নিয়ে কাজ করছি তারা জানি মেল পুশ আসলে অটোমেটিক্যালি ইমেইলে চলে যায়। তো যাই হোক, মানে তার ইমেইলে অলরেডি হয়তো নোটিফিকেশন চলে গেছে, বা সে কালকে সি প্যানেলে ঢুকলে সে বুঝতে পারবে যে তার সাইটটাতে আসলে কেউ 64 বা পেলুড বা মেলওয়্যার গুলা এক্সিকিউট করার চেষ্টা করছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা দেখি একটু, এখানে কিছু ইনফরমেশন আছে, বেসিক কিছু ইনফরমেশন আছে, আমরা একটু দেখি। যেমন সাইট হোস্ট হচ্ছে কি রেশিম রেশিমগাতি.org, হ্যাঁ। দেন সার্ভার হচ্ছে কি অ্যাপাচি, মাইএসকিউএল অ্যাপাচি সার্ভার, সি প্যানেল ওপেন এসএসও, আচ্ছা ঠিক আছে। তাক অপারেটিং সিস্টেম কোন সার্ভার, লিনাক্স সার্ভার ইউজ করতেছে, এটা কি লিনাক্স সার্ভার ইউজ করতেছে। আচ্ছা এগুলো তাক, এগুলো দরকার নেই। আমরা আমরা একটু বড় শেল, একটু বড় একটা শেল, একটু অ্যাডভান্স লেভেলে একটা শেল আপলোড করে দেখি আমি এখন কি অবস্থা, ওইটা কেমন রান করে। কারণ এটা তো জাস্ট আমি একটা আপলোডের জন্য আমি নিয়ে আসছি। সেটা কিসের জন্য, বেসিক্যালি যে আমি আপলোডের জন্য, আমি যেন আমার বড় শেলগুলো আপলোড করতে পারি। বড় শেলটা কাজ করবে কিনা আমি শিওর না, হ্যাঁ, বড় শেলটা কাজ করবে কিনা আমি আদৌ শিওর না। তাও আমি একটু আপলোড দিয়ে দেখি, কারণ এই শেলটাতে আমার খুব বেশি ফেসিলিটি নেই। এই শেলটা শুধুমাত্র একটাই কারণে আমি ইউজ করি, বা আপনারাও ইউজ করবেন, রিকমেন্ডেড। যে কারণ এই শেলটা কি জন্য হচ্ছে, বেসিক্যালি এটা হচ্ছে কি আপনার মানে বড় শেলগুলো অনেক সাইট সাপোর্ট করে না, অনেক সার্ভার সাপোর্ট করে না, তারা মনে হয় যে এটা লোড নিতে পারে না। দ্যাটস ওয়াই আপনার কাজ করে ট্রাই করবেন। তাই জন্য আমরা প্রথমেই মুন শেল, মিনি শেল, মানে লাইট ওয়েট যে শেল গুলো আছে সেগুলো দিয়ে ট্রাই করবো। দেন ওইখান থেকে আচ্ছা আমি একটু, ও সরি সেন্ড না, চুজ ফাইলে যাই। Shit, কি ব্যাপার, একটা সেকেন্ড। চুজ ফাইলে যাই, আমি আমার একটু 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 অ্যাডভান্স লেভেল এই শেলটা একটু ট্রাই করে দেখি, হ্যাঁ। এই শেলটা ট্রাই করে দেখি কাজ করবে কিনা, আই এম নট শিওর ব্রাদার, কিন্তু আমি ট্রাই করে দেখি কি অবস্থা। শেলটা দেখি, আমার ইন্টারনেটটা স্লো দেখাচ্ছে। আচ্ছা সার্ভারটাই আসলে স্লো, ইন্টারনেট কে দিশাল আপনি, হ্যাঁ ওকে ফাইন। শেলটা আপলোড হয়ে গেছে, এই যে একটু নিচে লক্ষ্য করছি কি আমরা, এই যে /sexyshell.php। আচ্ছা আমি দেখি শেলটা আসলে কাজ করে কিনা, আমি একটু কপি করছি ইউআরএলটা, দেন এখানে যাচ্ছি, এখানে পেস্ট করতেছি। আগে ছিলাম মিনি শেলে, এখন একটু আমরা অন্য কি শেলটার নামটা কি, আমরা শেলটার নামটা লিখি এখানে। শেলটা আদৌ কাজ করবে কিনা আই এম নট শিওর ব্রাদার। দেখি কি অবস্থা। পাসওয়ার্ড, এটা একটা পাসওয়ার্ড আছে, আচ্ছা একটা সেকেন্ড, আমি পাসওয়ার্ডটা একটু ফাইন্ড আউট করতেছি, একটা সেকেন্ড। স্ক্রিনটা আমি আচ্ছা শেল গুলো কিন্তু আমি যখন আপনাকে দিয়ে দেবো, তখন আমি শেল গুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে সব, বেশিরভাগ শেলেরই। এটার মনে হয় এক্সপ্লয়েড পাসওয়ার্ড। আচ্ছা দাঁড়ান আমি একটু দেখতেছি, আমি পাসওয়ার্ড কিভাবে দেখাতে হয় আপনাদেরকে দেখাবো, দাঁড়ান আমি জাস্ট একটু শেলে যাচ্ছি, দেন তারপরে দেখাচ্ছি বাকিটা, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ফাইন, স্ক্রিনটা হুবসু দেখা যাচ্ছে। এই যে শেলটা আমার এখন যে পিএইচপি এক্সটেনশন আছে, আপনাদের যে এডিটর আছে, অনেকে থাকতে পারে নোটপ্যাড, অনেকে নোটপ্যাড প্লাস প্লাস, বা অনেকে সাবলাইম টেক্সট, অনেকে ভিএস কোড, অনেক এক্সটেনশন, অনেক আমরা ইউজ করি, এডিটর ইউজ করি। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস বা নোটপ্যাড দিয়ে ওপেন করি, এডিটর ক্লিক দেই, এই যে পাসওয়ার্ড এক্সপ্লয়েট, কপি করছি। এই যে শেলের কোড দেখছেন, শেলের কোড দেখেন, ডেভেলপার যারা আছেন তারা তো সবাই চিনার কথা, শেলের কোড দেখছি। আচ্ছা দিয়ে দেবো, সমস্যা নেই, ইচ্ছা মতো অ্যানালাইসিস করবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, এক্সপ্লয়েট, দেন গো। যাই হোক, আমাদের শেলটা সাকসেসফুলি রান হয়েছে, এই সাইটে।
হ্যাঁ এই সাইটটা রান হয়েছে। আচ্ছা এটা তো মানে ভালো লাগতেছে না শেলটা, আমি অন্য একটা শেল ট্রাই করি। 404। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে, আচ্ছা যাই হোক অন্য একটা শেল আছে, যাই হোক এটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে এখন শেল আমরা কি করতে পারবো, এতদিন আমরা কি করছি ব্রাদার, এতদিন আমরা কি করছি মানে সর্বোচ্চ একটা সাইটের জন্য সর্বোচ্চ একটা সাইটে আমরা কি করতে পারছি যে মানে প্রোডাক্ট ইমেজ আপলোড আপডেট বা এইগুলাই কাটাকাটি এইগুলাই করতে পারছি, কিন্তু তার বেশি কিছু করতে পারি নাই। আমি একটু এখন আবার আরেকটা শেল আপলোড দিই, একটু 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 অ্যাডভান্স লেভেল একটা শেল আপলোড দিই, আমার 404টা আপলোড দিই। হ্যাঁ 404টা নাকি মজার একটা শেল দেখি। 404 মানে একটু 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 হেভি ওয়েট, 404 এর একটু ওয়েটটা একটু হেভি, তো এটা কাজ নাও করতে পারে স্বাভাবিক। তো আচ্ছা ঠিক আছে, এই ইউআরএলটা আবার আমি নিচ্ছি, কি ইউআরএল টুকু নিচ্ছি। কোয়েকশন আপনারা সাবমিট করেন, আমি কোয়েকশন একটু পরে দেখবো, আমি কাজটাকে কমপ্লিট করি। দেন এই যে 404.php এই শেলটা একটু দেখি কি অবস্থা। শেলটা হলে মানে অনেক কিছু আপনাদেরকে ডিসক্রাইবে বোঝাতে পারবো আমি, এই জন্য বেসিক্যালি এই শেলটা ট্রাই করতেছি। নাও এই শেলটা রান করতেছে না, এই শেলটা সমস্যা হতে রান করতেছে না, মানে এই শেলটা সে রান করতেছে না। মিনি শেলটাতে ওপেন করে দেখি মিনি শেলের কি অবস্থা। ক্লিক দিলাম তো এটা এডিটেবল হয়ে যাবে। এই যে মনে করেন যে শেলের কোডটা আসতেছে, আমি তো কোড চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম মিনি শেলটা রান হবে। আচ্ছা যাই হোক একটু নিয়ে আসি আবার এই জায়গাতে এসে মিনি শেলটা দিই। মিনি শেল তো আগে করছিলাম মনে হয়, তাহলে মুন শেলটা দিই। আচ্ছা তো এর চেয়ে ভালো শেল কোথায় আছে আমার এখানে, মানে সার্ভারটা যে আসলে ই সার্ভারটা যে একটু মিনি শেল তো আগেই ছিল আমার। আচ্ছা কি কি শেল আমার আপলোড আছে এখানে দেখি তো একটু, এরর মুন শেল, ফাইন মুন শেলটা একটু দেখি। মুন শেলটা দেখি, না মুন শেলটা নিচ্ছে না। আচ্ছা যাই হোক আমি একটু, আচ্ছা ঠিক আছে আমি একটু কোয়েকশনটা আপনাদের একটু কোয়েকশন গুলো সলভ করি। আর এটা হচ্ছে বেসিক্যালি শেল আপলোডের প্রসেস। হ্যাঁ শেল আপলোড নিয়ে কোয়েকশন থাকলে বলি, আর আমি এই সুযোগে স্ক্রিনটা অফ করে অন্য কোনো শেল আমার আপলোড করি, অন্য কোনো শেল আমি ট্রাই করি। হ্যাঁ আর আপনারা কোনো কোয়েকশন থাকলে কোয়েকশন গুলো সলভ করি এই সুযোগে। হ্যাঁ সাউন্ড কম, কোয়েকশন করতেছেন ক্লাস শেষে সময় পাবেন তো। আচ্ছা ঠিক আছে একটা সেকেন্ড, আমি কোয়েকশন গুলো, সার্ভার তো ডাউন আছে, সার্ভার তো ডাউন নেই ভাই, এই প্রবলেমে ভাই কি প্রবলেম, এই সাইটের কোনো প্রবলেম নাই, প্রবলেমটা হচ্ছে ভাই ডেভেলপার একটু বোকা, ডেভেলপার একটু বোকা ছিল। সে যখন আপলোডার অপশন গুলো রাখছে, ইমেজ আপলোডার অপশন, সে কিন্তু মনে করেন যে ভুলে ভুলে বা সে কোডটা এমন ভাবে করছে যে মানে কোনো বাধ্যবাধকতা দেয় নাই যে আমি শুধুমাত্র এইটাই আপলোড করতে পারবো, তার বেশি কিছু আপলোড করতে পারবো না। যেমন বেসিক্যালি কি হয় যে একটা সাইটের জন্য তো বেসিক্যালি আমরা যে ইটা আপলোড দিব, যে কি বলে আমি ইমেজ আপলোড দিব, ইমেজের ফরম্যাট এক্সটেনশনটা তো হবে, ইমেজ এক্সটেনশনটা তো কি হওয়া উচিত বেসিক্যালি, আপনাদের কি মনে হয় ইমেজ এক্সটেনশনটা তো হয় এরকম হওয়া উচিত না যে ইমেজ এক্সটেনশনটা তো হওয়া উচিত যে আমি শুধুমাত্র যেটা আপলোড দেবো, লাইক ইমেজ মানে তো ইমেজ, হ্যাঁ তার বেশি তো কিছু না। ইমেজ মানে হচ্ছে আমার ডট ডট জেপিজি ডট পিএনজি ডট এইগুলো, মানে এটার বেশি তো কিছু হওয়ার কথা না ইমেজ গুলা। কিন্তু সে তো মনে করেন যে কোনো বাধ্যবাধকতা দেয় নাই, যে যা ইচ্ছা তাই আপলোড করতেছে, যেমন আমি পিএইচপি স্ক্রিপ্ট দিচ্ছি, কিন্তু পিএইচপি স্ক্রিপ্ট তো লিগাল না। হ্যাঁ কারণ আমার তো ইমেজ এক্সটেনশন কোনোদিনও পিএইচপি স্ক্রিপ্টে হতে পারে না। তো সে একটু বুকামি করছে, দ্যাটস ওয়াই মনে করেন যে আমরা তার সুযোগটা নিছি, এটা হচ্ছে তার বুকামি, সাইটের কোনো এরর না। কারণ সাইটটা আমি দেখছি একটু গাটে গুটে, মানে গাটে কিন্তু খুব বেশি দেখি নাই, আপনারা দেখবেন কোনো সমস্যা নাই, দেখবেন দেখে ট্রাই করবেন যে সাইটে কোনো দুর্বলতা আছে কিনা। আচ্ছা আসলে একটা সেকেন্ড আমি আরেকটা শেল আপলোড দিচ্ছি দেখি কি অবস্থা এটা, তারপরে একসাথে কোয়েশ্চেন, মানে কনসেন্ট্রেট করতে পারতেছি না বুঝছেন, মানে এই দিক প্লাস এই দিক কনসেন্ট্রেট করা হচ্ছে না। আচ্ছা একটা সেকেন্ড ব্রাদার, একটু একটু ওয়েট করি ব্রো। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি কোয়েশ্চেন গুলো সলভ করি আর আমি এদিকে কনসেন্ট্রেট করি। আচ্ছা ঠিক আছে, সি প্যানেলে কি যাইতে পারবো? সি প্যানেলে তো যাওয়ার দরকার নেই, তাও আমি তার পাসওয়ার্ডটা খোঁজার চেষ্টা করবো, দেখি সি প্যানেল পাসওয়ার্ডটা আছে কিনা। সি প্যানেল পাই যদি পাসওয়ার্ডটা দেন সি প্যানেল যাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ সি প্যানেল যাওয়ার দরকার নেই, কারণ আমি সি প্যানেলে যা করবো এখানে তাই করবো, যারা সি প্যানেল ইউজ করছি তারা জানি। আমি এখানে আমি দাঁড়াচ্ছি, আমি একটু একটু পরে দেখাচ্ছি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে আমি
কি কি করা যেতে পারে একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান একটু পরে দেখাচ্ছি, সমস্যা নেই। বা শেল কি আমরা বানাইতে পারবো? হ্যাঁ ইনশাআল্লাহ শেল বানাইতে পারবেন। যখন আমরা খুব ভালো পিএইচপি ডেভেলপার, ওয়েব ডেভেলপার হতে পারবো, তখন আমরা শেল বানাইতে পারবো, কোনো সমস্যা নেই। আপলোড শেল এগেইন একটু দেরিতে ক্লাসে জয়েন করছি। আচ্ছা শেল আপলোড করা দেরিতে জয়েন করছেন, কোনো সমস্যা নেই। সাইটের আমি না হয় একটু ওভারভিউ দিয়ে দেবো, সমস্যা নেই। আর আপনারা ভিডিও তো আছে, কোনো সমস্যা নেই, ভিডিও আছে, ভিডিও দেখবেন। ভাই এখন কোয়েকশন কেন করতেছেন? আচ্ছা ঠিক আছে, সাউন্ড কম, ভাবে শেল আপলোড দিচ্ছেন, তো এটা দেখেন এট ফার্স্ট কিভাবে শেল আপলোড দিচ্ছেন। শেল আপলোডটা ভাই আমি ইমেজের জায়গায় আমার শেলটা দিছি শুধুমাত্র, আর কিছুই না। শেলের মেইন কাজ কি? ওকে ফাইন, শেলটা হচ্ছে বেসিক্যালি আমরা তো এতদিন একটা সাইটে কি করতাম যে সর্বোচ্চ আমরা কি করতে পারতাম, একটা সাইটের চেঞ্জ করতে পারতাম, কি বলে যে একটা সাইটে সর্বোচ্চ আমরা করতে পারতাম যে আমি গিয়ে ট্রাই করলাম কি একটা প্রোডাক্ট আপলোড, প্রোডাক্ট চেঞ্জ বা প্রোডাক্ট মডিফাই, এগুলোই করতে পারতাম। বেশি আর বেশি কিছু কিছু করা সম্ভব ছিল না আমাদের পক্ষে। তো আমরা চাচ্ছিলাম এইবার যে আমরা একটু অন্য কিছু ট্রাই করব। কিরকম ট্রাই করব? অন্য কিছু, যেমন যাতে আমরা সাইটের পুরো অ্যাক্সেসটা পাই। এটা হচ্ছে কি কোন কোয়েকশন আনসার, যে শেলের কাজ কি, এই কোয়েকশন আনসারটা দিচ্ছি বেসিক্যালি। যে শেলের কাজ কি? শেলের কাজ হচ্ছে মনে করেন যে আমি চাচ্ছি যে পুরো সাইটের অ্যাক্সেস নেব, আমি চাচ্ছি কি পুরো সাইটের অ্যাক্সেস নেব। এই জন্য আমাকে পুরো সাইটের অ্যাক্সেস নেই, মানে লাইক সি প্যানেল একজন ডেভেলপার, ওই সাইটের ডেভেলপার বা ওনার যা করতে পারে, ওকে ফাইন, আমি শেলটা পেয়ে গেছি, সমস্যা নেই। একটা ওনার যা করতে পারে আমিও তাই যেন করতে পারি। ওকে দেন এই জন্য বেসিক্যালি আমি শেলটা আপলোড করতেছি, মানে শেলটা আপলোড করব। আর কোনো কোয়েকশন থাকলে বলি, এই মিটিং তো শেষ হয়ে যাবে, দেন নেক্সট মিটিং এ আমি শেল সম্বন্ধে ডিসক্রাইব করব। আমি কোয়েকশন এখন আনসার করি, 40 মিনিট শেষ হয়ে যাবে। আমার কনভার্ট করতে হবে না, ডিরেক্ট পিএইচপি তে আপলোড দিয়ে দিবেন না আপনার, না কনভার্ট করতে হবে। হ্যাঁ আমি বলি যেমন এই সাইটের ডেভেলপার কি বুকা, আমি বললাম তো একটু বুকা, দেড় হইছে ফিল্টার করে ডাটাগুলো নিচ্ছে না, সে নিচ্ছে মানে যা আমি এক্সটেনশন, যে এক্সটেনশন দিচ্ছি সেটাই সে রিসিভ করে ফেলতেছে। তার উচিত ছিল এইভাবে কনভার্ট মানে ফিল্টারিং করা, যেন ইমেজের ক্ষেত্রে যখন ডেভেলপ মানে ইউজার যখন আপলোড করতে আসবে, শুধুমাত্র মানে এক্সটেনশন গুলো যদি এইরকম হয় লাইক ডট জেপিজি ডট পিএনজি ডট এক্সটেনশন, তাহলে সাকসেস হবে। আই মিন শেল আপলোড হবে, শেল না ইমেজ আপলোড হবে। এলস অন্য কোনো এক্সটেনশন দিলে রিজেক্ট করে দিবে, যে এটা রিজেক্ট একটা মেসেজ দিয়ে দিল, যে এরকম একটা মেসেজ দিয়ে দিল যে মানে আননোন এক্সটেনশন বা চেঞ্জ এক্সটেনশন টু পিএইচপি জেপিজি বা এই, সে কিন্তু এরকম করে না। সে যখন কোডিং করছে সে মনে করেন যে ইমেজ আপলোড আসছে, আইসা যা ইচ্ছা তাই, মানে যত কোনো রেস্ট্রিক্টেড দেয় নাই যে মানে এটা আপলোড করা যাবে না, এটা আপলোড করতে হবে। cannot be took long time response check the connection। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু একটু শেল আপলোড করতেছি ভাই সাজ্জাদ ভাই, এই জন্য হয়তো সার্ভারটা আপনাদের এদিকে রেসপন্স করতেছে না। আমি শেলটা একটু বাদ দেব, শেল যেহেতু মেলওয়্যার, হ্যাঁ সার্ভার হয়তো আপনাদেরকে রেসপন্স করতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরেই আমি বের হয়ে যাব, আপনারা কি করবেন। হাউ টু কনভার্ট পিএইচপি টু জেপিজি হাউ টু কনভার্ট, দিস ইজ নট এ কোয়েশ্চন ব্রাদার, কারণ আপনারা একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, ভবিষ্যৎ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আপনারা তো এরকম কোয়েশ্চন করতে পারেন না। হাউ টু কনভার্ট, আচ্ছা যাই হোক 404 এটা হচ্ছে পিএইচপি স্ক্রিপ্ট। হ্যাঁ এটা হচ্ছে আমার কি পিএইচপি স্ক্রিপ্ট, এই যে মনে করেন বেস 64 এনকোডেড। আচ্ছা আমি এটা কি কনভার্ট কি করব, মনে করেন যে আমি জাস্ট রিনেম করে ডট জেপিজি দিয়ে দিব ব্রাদার, ডট জেপিজি দিয়ে দিব, আর কিছুই না। ক্লিয়ার? ডট জেপিজি দিয়ে দিব, তাহলে এটা চেঞ্জ হয়ে গেল, কনভার্ট হয়ে গেল। হ্যাঁ আর কোন কোয়েশ্চন দেখি, আমি চাচ্ছি এই মিটিংটা কোয়েশ্চন দিয়ে শেষ করি, দেন আনসার। হ্যাঁ ইফ উই সি এরর ইন শেল আপলোড হাউ উই ক্যান বাইপাস দ্যাট। ওকে ফাইন, যদি আপনি দেখেন এরর, হ্যাঁ আপনি মনে করেন যে জেপিজি ফরম্যাটে দিলেন সেটা এরর আসতেছে, দেন আচ্ছা আমি এইটার একটা একটু ডিসক্রাইবে আলোচনা করবো, সমস্যা নেই। আপনারা একটু করেন, শেল দিয়ে ভাইরাস দিয়ে ক্রিয়েট হয় না, শেল পিএইচপি দিয়ে ক্রিয়েট হয়, শেল পিএইচপি দিয়ে ক্রিয়েট হয়, নট ভাইরাস দিয়ে। শেল নিজে একটা ভাইরাস। আচ্ছা একটু করি, আমরা তো করছিলাম না ফার্স্ট ক্লাসে, ওই যে বেসিক স্কিল ইনজেকশন দিয়ে অনেক সাইটে ঢুকছিলাম না। যার কাছে যতটা সাইট আছে 5-7টা সাইটের অ্যাডমিন প্যানেল সহকারে, অ্যাডমিন প্যানেলের ফোন তো মানে আমাকে করেন, ইনবক্স করেন, আমি আরেকটা মেথড ট্রাই করতেছি, এটা একটা মেথড, আরেকটা মেথড ট্রাই করবো। আপনারা সবাই একটু করি, ইনবক্স করি। আর তারপর আমি দেখাচ্ছি মানে শেল দিয়ে মানে শেলের সমস্যাটা কি, সমস্যা হলো এই যে মনে হয় যে হাউ উই ক্যান বাইপাস ইট, এটা আনসারটা দিচ্ছি, একটা সেকেন্ড। 8 মিনিট পর মিটিং ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ মিটিং ক্লোজ হয়ে যাবে, একটু পরে দিচ্ছি, তারপরে ভিডিওটা দেখে নেবেন। হ্যাঁ ভাইয়া শেল কত রকমের আছে, শেল কত রকম, শেল তো শেল নিজেই, কিন্তু মনে করেন যে শেল এটা আমি বলি শেলের অপশন কি, মনে করেন এই শেলে আমি এই শেলটাতে আমি যা করতে পারবো আমার ওই যে অন্য কোনো শেল, যেমন এই যে এই শেলটা তো সেম করতে পারবো, কিন্তু বিষয়টা হলো একটা ইউজার ইন্টারফেস একটা ব্যাপার স্যাপার আছে। মনে করেন যে আমি এটাতে কমফোর্ট ফিল করতেছি না, আমি এই শেলটাতে কমফোর্ট ফিল করতেছি না, দ্যাটস ওয়াই আমি মনে করেন যে এই শেলটা থেকে সুইচ করবো। হ্যাঁ আমি চাচ্ছি না যে আমি অন্য কোনো শেলে যাব। হ্যাঁ আমাকে একটু মেসেজ করি সবাই।
এই জন্য আমি এই শেলটা তুমি কমফোর্ট ফিল করতেছি, একটু সুবিধা আছে, আমি একটু দেখাচ্ছি। দেন সেভ কত রকম বলে, আমরা বেসিক্যালি প্রথমে আপলোডার শেলটা ট্রাই করবো। আপলোডার বা লয়েট ভাই এখানে না, হ্যাঁ রাসেল হোসেন ভাই এখানে না ভাই, আমাকে একটু ইনবক্স করি, এখানে হলে এটা অনেক হয়ে যাবে। ইনবক্স করি আমাকে, একটু আমাকে প্রাইভেটলি ইনবক্স করি, এখানে না, এখানে প্রাইভেটলি না ব্রাদার বাইজিৎ ভাই, ওই মেসেঞ্জারে আমাকে নক করেন। সবার সাথে আমি আশা করি মেসেঞ্জারে কানেক্টেড, তাই না? তো আচ্ছা, এটাই মনে হয় যে আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখি একটু। 10-12 মিনিট জন করি, তার আগে দেখাইছেন সেটা একটু বললেন। আচ্ছা সাইফুল ইসলাম ভাই সমস্যা নেই ভাই, আপনি ভিডিওটা দেখে নেবেন, আর আমি সাইটটা একটু আপলোড করেন, আমি অন্য একটা মেথডে দেখাচ্ছি। হ্যাঁ অনেকে হয়তো ট্রাই করছি এভাবে শেল আপলোড দিচ্ছেন, এটা দেখান শেল আপলোড একটু করে দেখাচ্ছি। আবার ফ্রম ক্লাস কখন শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে। প্লিজ স্যার আপলোড শেয়ার এগেইন, একটু দেরিতে জয়েন করছি তাই ক্লাস টাইম। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, সি প্যানেল দেখতে পারবো, সি প্যানেল আছে। আমি এখন এই মিটিংটা শেষ হয়ে যাক, নেক্সট মিটিং এ মানে আমি ফুললি কনসেন্ট্রেট করতে যাচ্ছি, দেন আমি করবো কি বলে সি প্যানেল খুঁজবো, এই সাইডে সি প্যানেলটা খুঁজবো বেসিক্যালি ফুললি। ইনবক্স করছি ভাইয়া রাফি, ওকে ফাইন থ্যাংক ইউ, ইনবক্স যারা করছেন থ্যাংক ইউ। আমি একটু পরে দেখছি, আর এই সাইডটা একটু একটু ডিসক্রাইব আছে, একটু শেলের কি ফ্যাসিলিটি একটু বুঝিয়ে দিচ্ছি, এই মিটিংটা শেষ হয়ে যাক। আর কোনো কোয়েশ্চন থাকলে বলে ফেলি। থ্যাংক ইউ, অনেক মেসেজ আসছে, অনেক ইনবক্স করছি, ধন্যবাদ। মিটিংটা শেষ হয়ে যাবে এক্ষুনি, তো আমি দেন আমি নতুন মিটিং এ আরো 1 মিনিট 44 সেকেন্ড আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, কোন কোয়েশ্চন থাকলে বলি। ও রাতুল ভাই সিন করছি রিপ্লাই দিই না, আচ্ছা সরি ভাই রিপ্লাই দেওয়া হয় না, অত বিজি ছিলাম। তার চেয়ে বেটার গ্রুপে পুশ দিয়ে দিবেন, প্রবলেম হলে গ্রুপে পুশ দিয়ে দিবেন, তাহলে আমার জন্য বেস্ট হবে, কারণ আমি গ্রুপের পুশ গুলো দেখি। শেল দিয়ে কি ওয়েব পেজ বাই এন্ড শেল অ্যাড করা যাবে? ওয়েব পেজ কিনা বলতে, ওয়েব পেজ বাই বলতে কি কিনা বোঝাচ্ছেন ভাই? এন্টিভাইরাস সম্পর্কে কি বলবেন কিছু? এন্টিভাইরাস সম্পর্কে কি বলবেন? এন্টিভাইরাস তো ভাইরাস কে নিবে শেষ, এন্টিভাইরাস এটাই ভাই বেসিক্যালি, এন্টিভাইরাস ভাইরাস কে নিবে। পার্সোনাল দরকার ছিল ভাই তাই নক দিছিলাম, ও সরি ভাই পার্সোনালটা করা হয় না। আচ্ছা ঠিক আছে ভাই নেক্সট টাইমে দেখবো, বা আচ্ছা পরে দেখে নিচ্ছি। ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করা যাবে? কেন যাবে না, অবশ্যই যাবে। ওয়ার্ডপ্রেস সাইটে আপলোড করা যাবে না কেন? ওয়ার্ডপ্রেস সাইটে তারা ডেভেলপার যারা তারা আপলোড করতেছে না, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করবো, সমস্যা নেই। আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ট্রাই করবো, সমস্যা নেই। আর গতদিন যে আমি সাইটটা দিছিলাম মনে আছে, ইস্তাম্বুল তান্দুরি, ওটা কি ওয়ার্ডপ্রেস সাইট ছিল তো ব্রাদার? ওটা কি কেউ খেয়াল করছি আমরা? ডব্লিউপি স্ক্যান, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি লগইন দেখছেন কি, খেয়াল করছি কি আমরা সবাই? ওটা কিন্তু ওয়ার্ডপ্রেস সাইট ছিল। তো আমি কিন্তু ওইটার মনে হয় যে হোম পেজ পুরো ইন্ডেক্সটা ডিলিট করে দিয়ে আপলোড আর শেল ওপেন করে দিয়েছি, মানে যেন সবাই আপলোড করতে পারে। আপনাদের কাছে কি আছে ওই সাইটটা? আমি তো ইস্তাম্বুল তান্দুরি .co.uk দেন ওই শেলের নামটা দেন ডব্লিউএস বা যা ছিল। লেস দেন 1 মিনিট বাই রবিন ভাই, ভাই দিচ্ছেন। হ্যাঁ আমরা নেক্সট মিটিং এ জয়েন করবো, আর্লি জয়েন করে ফেলবো। হ্যাঁ আমরা এই মিটিংটা শেষ হওয়ার মধ্যে আর্লি জয়েন করে ফেলবো। আর আজকে আমাদের সাথে আমাদের ম্যানেজমেন্টের একজন কানেক্ট আছেন, মানে উনি একটু কিছু বলবেন আপনাদের সম্পর্কে। তো আমি তার মানে আমি এটা ডিসক্রাইব করে আমি মানে মামুন ভাইকে বলার একটু রিকোয়েস্ট করবো যে আপনি সবার মধ্যে কিছু বলবেন। আপনার ছবিটা আপলোড করেই দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাক আমরা ক্লাস শুরু করি, 44 জনের মতো আপলোড আমরা জয়েন করে ফেলছি। ভাই তাহলে আমি 12টার পরে নক দিব আপনাকে, তাই না? হ্যাঁ 12টা 1টার দিকে নক দিন, কারণ হচ্ছে রান্না করা লাগবে তো। ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ জি ইনশাআল্লাহ ভাই। 12টার দিকে নক দিলে আমি চেষ্টা করবো আসার জন্য। জি ইনশাআল্লাহ ভাই। ওকে ওকে ঠিক আছে, তাহলে সবাই মিউটেড। আমি এখন একটু শেল সম্বন্ধে ডিসক্রাইবে আলোচনা করব। সবাই দাঁড়ান একটা সেকেন্ড, শেল সম্বন্ধে একটু ডিসক্রাইবে আলোচনা করব। কি ব্যাপার স্ক্রিনটাই হচ্ছে না কেন? মামুন ভাই কি মেসেজ দিছেন দেখি একটা সেকেন্ড। আচ্ছা ক্লাস শেষে দরকার হলে বলবো, ক্লাস চালিয়ে যান। ওকে ঠিক আছে ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি শেলটা দেখাচ্ছি। তো আমরা বেসিক্যালি এতক্ষণ কি করতাম মনে হয় যে এতদিন পর্যন্ত একজন বলছেন যে শেল কেন আপলোড দেবো, তার কোয়েকশনটা আনসারটা হচ্ছে এরকম যে আমরা এতদিন পর্যন্ত কি করতাম, মোস্টলি প্রোডাক্ট আপডেট, একটা ইমেজ আপলোড বা এরকম কিছু করতে পারতাম, তার বেশি কিছু করতে পারতাম না, কারণ আমাদের অ্যাডমিনের পারমিশনটা ছিল এতটুকু। কিন্তু সি প্যানেলে যে ঢুকতে পারে তার তো পুরো সবকিছুই পারমিশন ছিল, তার তো কোনো মানে লিমিটেড পারমিশন নাই। এজ এ অ্যাডমিনিস্ট্রেটর যারা ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করি, যারা ওয়ার্ডপ্রেসে যখন আমাদের একটা অ্যাকাউন্ট খুলি, মানে একজন ইউজার যখন ক্রিয়েট করি তাকে তো কিছু পারমিশন দেওয়া থাকে, যেমন সে শুধু পোস্ট ক্রিয়েট করবে, সে শুধু এই করবে, সে এই করবে। সর্বোচ্চ ক্ষমতা অধিকারী কি? যে অ্যাডমিনিস্ট্রেটর, হ্যাঁ সে সবকিছু করতে হবে। তো আমরা তো আসলে অ্যাডমিন হিসেবে ঢুকি, অ্যাডমিনে আমাদের পারমিশন খুব বেশি থাকে না, আমরা অন্যান্য দিন যেভাবে ঢুকতাম বেসিক্যালি অ্যাডমিনে। তো আমরা কি করবো, শেল আপলোড করে দেবো, বরাবর সাইটে শেল আপলোড করে দেবো, দেখবো আসলে কি অবস্থা।
শেল দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। যেমন আমি এই শেলটা আপলোড ডব্লিউএসও এই শেলটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এই শেলটা দিয়ে আপনার সবাই ট্রাই করবেন। প্রথমে মিনি শেলটা আপলোড করবেন, এই শেলটা মিনি শেলটা আপলোড করবেন, দেন ডব্লিউএসওটা আপলোড করবেন। অন্যান্য শেলগুলো আপলোড, আচ্ছা সব আপলোড করে দেখবেন, ইন্টারফেস গুলো দেখবেন, পরিচিত হবেন। আর শেল কালেকশনের নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি একটু পর। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা শেলের ইন্টারফেস, আমাদেরকে সবকিছু দেখাচ্ছে। সার্ভারের আইপি, এটা হচ্ছে সার্ভারের আইপি, নট আমার আইপি। হ্যাঁ, তো মনে হচ্ছে সার্ভারের আইপিটা সহকারে দেখাইছে। আচ্ছা, দেন এদিকে ইউজার নেম হচ্ছে লিনাক্স, একটা লিনাক্স সার্ভার। লিনাক্স সার্ভার অনেক সিকিউর, তাও কিন্তু কাম হয়ে গেছে। তো যাই হোক, আমরা জানি। আচ্ছা যাই হোক, লিনাক্স সার্ভার এটা। আর বাকি যেগুলো আছে পিএইচপি হার্ড ডিস্ক এর ক্যাপাবিলিটি এগুলো দিছে। আচ্ছা যাই হোক, আচ্ছা আমরা তার আগে একটা জিনিস দেখি যে এই সার্ভারে আর কোন সাইট আছে কিনা। এটা তো একটা সাইট, হ্যাঁ, এটা সাইটটার নাম কি হচ্ছে রেশমিগাতি, রেশমিগাতি না রেশিমগাতি, সরি রেশিমগাতি.org। কিন্তু আমি চাচ্ছি মানে আমি দেখতে চাই এটা তো সার্ভারে আপলোড আছে, তাই না? এই সাইটটা তো মনে হয় যে ক্রিয়েট করছে দেন একটা সার্ভারে এসে আপলোড দিছে। একটা সার্ভার তো অনেক সাইট থাকতে পারে। লাস্ট আমি আপনাদেরকে তো এর আগে একটু দেখাইছিলাম যে আমি একটা প্লাগইন শুধু রুলাতে থেকে 25টা সাইট নিয়েছিলাম, কারণ ওই সার্ভারে আর 25টা সাইট ছিল। আর এইটার কি অবস্থা দেখি, এই সাইটে ওরা কয়টা সাইট আছে, আদৌ আছে কি না, থাকতে পারে নাও থাকতে পারে। তো আমরা বেসিক্যালি পাবলিক এইচটিএমএল ক্লিক দেব যদি কোনো থাকে। আচ্ছা একটু পরে দেখাচ্ছি, তার আগে আমরা ডিরেক্টরি ক্রিয়েট করছি। একটু সবাই একটু করি, সবার ধৈর্যটাও দেখি, কার কেমন ধৈর্যের লিমিট আমরা দেখি সার্ভারে আছে কিনা। এখানে আমরা কি করতে পারবো বেসিক্যালি, যেখানে ইচ্ছা করলে কিন্তু আমরা কমান্ড দিয়ে করতে পারবো। কমান্ড আমরা যারা লিনাক্সে কাজ করি বা উইন্ডোজ টার্মিনাল যারা কাজ করে ইউজ টু, আমরা সব মানে এখানে সবাই করতে পারি। যেমন সাপোজ আমি একটা কমান্ড দিচ্ছি এখানে, যেমন কি মেক ডিরেক্টরি দিয়ে মানে একটা আমি ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি বা একটা ডিরেক্টরি ক্রিয়েট করতে চাচ্ছি। তো এটার জন্য এটা হচ্ছে মেক ডিরেক্টরি, mkdir। mkdir এটা হচ্ছে বেসিক্যালি লিনাক্স এর কমান্ড। তো যেহেতু এটা মনে হচ্ছে অলরেডি একটা ডিরেক্টরি মেক ডিরেক্টরির জন্য ক্রিয়েট করা আছে, তো mkdir আমাকে ক্রিয়েট করা লাগবে। mkdir আমাকে দেওয়া লাগবে না, কারণ সে অটোমেটিক্যালি কিন্তু mkdir ইতে আছে। মনে করেন যে সে এখানে যদি একটু কি কাজ করবে মেক ডিরেক্টরি হিসেবে। তো আমি ট্রাই করি এখানে দেখি ইশিকন দেখি, এখানে ক্লিক করি, দেখি কোনো ডিরেক্টরি হয় কিনা ইশিকন নামে, আর না হলে mkdir দিব। একটু লোড নিবে, একটু ধৈর্য করি। এই যে ইশিকন নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেল। আমরা এখানে ক্লিক দিলে কিন্তু মনে হয় যে এখানে কি আমরা বিভিন্ন ফাইল আপলোড বা যা ইচ্ছা তাই করতে পারবো। তো মনে হয় যে এই যে এখানে ট্রাই করছি, এখন আমি চাচ্ছি কি মনে হয় যে আমি একটা ফাইল ওপেন করবো। হ্যাঁ, আমরা যারা সাপোজ আমি কি চাচ্ছি এখন বেসিক্যালি, আচ্ছা আমি ইশালটাকে আরেকটা পেজ ওপেন করছি। হ্যাঁ, ইশালটা আমার দরকার হবে একটু করে। আচ্ছা আমি চাচ্ছি কি মনে হয় যে আমি দেখবো যে আমার আসলে index.html আসলে কিছু আছে কিনা। হ্যাঁ, আমি একটু দেখি, এটা কপি করলাম, একটুকু কপি করলাম, দেন মনে হয় যে এদিকে আসি বা এখানে আসতে পারি। মনে হয় যে এক্সিকিউট, আমরা যারা লিনাক্সে কাজ করি বা ইতে কাজ করি, কি বলে যারা টার্মিনালে কাজ করে অভ্যস্ত, কমান্ড গুলো জানি বা আমরা অভ্যস্ত হয়ে যাবো। ডোন্ট ওয়ারি, যারা অভ্যস্ত না ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই, আমরা অভ্যস্ত হয়ে যাব, যেহেতু আমাদের কিছুদিনের মধ্যে লিনাক্সের ক্লাস আছে। তো আমরা কোনো ফাইল রিড করতে গেলে, কোনো ফাইল আমি রিড করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে কি কমান্ডটা হচ্ছে ক্যাট, বিড়াল, বিলাই, এই যে বিলাই। হ্যাঁ, দেন আমি আমার ফাইলের নামটা দিব। ফাইলের নামটা কি ছিল, index.html। এতগুলো স্পেস নিয়ে নিয়েছি কেন, cat। হ্যাঁ, বিলাই index.html। আমি চাচ্ছি এই ফাইলটা ওপেন করবো আমি। হ্যাঁ, দেখি কি অবস্থা, ফাইলটা ওপেন হয় কিনা। এই যে এটাতে কি ছিল, মানে শুধু এটুকু আছে c99php.com, আর কিছুই নাই। বিলাইতে কিছু ছিল, এটুকু ছিল। দেন আমি অন্য একটা ফাইল ওপেন করি, যেমন ক্যাট দিয়ে ওপেন করি, cat। আমি যে wso শেলটা আপলোড দিলাম, আমি যে wso শেল, আমার মেসেজ দিচ্ছেন কেন আপনারা এখন, কি দেখা যাচ্ছে? ও সাউন্ড লো, ও শিট, সাউন্ড লো। আচ্ছা ঠিক আছে ব্রাদার, সরি। হ্যাঁ সাউন্ড, আচ্ছা ঠিক আছে, আমি মুখের কাছে নিচ্ছি। আমি আসলে দুই হাত দিয়ে টাইপ করছি তো হেডফোনটা একটু নিচে করে দিচ্ছি। আচ্ছা যাই হোক, আমি ফাইলটা ওপেন করার জন্য ক্যাট দিলাম। হ্যাঁ, ক্যাট দিয়ে কোনো একটা ফাইল ওপেন করব, যেমন আমি সাপোজ না HTML না সাজ্জাদ ভাই, HTML না, এই ফাইলটা ছিল HTML। এই যে দেখেন, এই যে একটু লক্ষ্য করি, HTML ছিল। ক্যাট দিয়ে আমরা যে ফাইলটা ওপেন করতে যাচ্ছি, যেমন চাচ্ছি আমি কি যদি ওপেন করতে, যে আমি wso.php এই শেলটা ওপেন করতে যাচ্ছি। দেখি এই নামে কোনো ফোল্ডার থাকলে আমার সেটা ওপেন হবে, wso.php। মনে হয় না ওপেন হবে, কারণ ক্যাপিটাল ছিল। দেখি কেস সেনসিটিভ কিনা, একটু দেখি। ওপেন হয় না, এখন কেস সেনসিটিভ। wso না আমাদের, এই যে wso.php। একটু আমি কপি করি, দেন ফাইলটা ওপেন করি। হ্যাঁ,
আচ্ছা তার আগে আমি দেখি আমার কোন কোন ফাইল আছে। এলএস এলএস দিলে মনে করেন যে আমার কতগুলো ফাইল আছে এই সার্ভারে সবগুলো আমাকে দেখাবে, বুঝতে পারছেন? এই সার্ভারে আমার কতগুলো ফাইল আছে, এই যে মনে হয় যে এতগুলো ফাইল আছে আমার, দেখতে পাচ্ছেন যে কোন কোন ফাইল আছে 404.php.jpg 404.php wsa.php সাইবার ওয়ারিয়র php সেই php শিকন এই সেই বকচকি php। তো আমি চাচ্ছি কি মানে wsa php এই শেল এটা ওপেন করব। তো আমি কি দেব ক্যাট, মানে এটা আমি ক্যাট দিয়ে মানে আমি শেল এক্সটেনশনটা মানে শেলটা যে ছিল এটা দিব। হ্যাঁ এখন একটু ট্রাই করি দেখি এটা ওপেন হয় কিনা, এই ফাইলটা ওপেন হয় কিনা। এই যে ওপেন হয়েছে, দেখছেন শেলটার কোডটা দেখতে পাচ্ছেন? এই যে মনে করেন আমি যদি এখান থেকে ওপেন করি দেখবেন সেমই কোড wso কই wso কই ও wso w কই w, এই যে wso আমি wso টা ওপেন করি একটু এডিট করে এই যে দেখুন wso এখানে যা দেখাচ্ছে আমি সার্ভারেও তাই দেখছি, সার্ভারেও আমি বেসিক্যালি কি দেখছি তাই দেখছি, সেম দেখছি, মানে কি আমি ফাইলটা ওপেন করছি। হ্যাঁ মনে করেন যে আমি একটা চাচ্ছি যে আমি একটা ডিফেস পেজ, ডিফেস কি বুঝি কি আমরা গতদিন আমি তো ক্লাসটা শেষ করতে পারি নাই জন্য ইন্টারনেটের সমস্যার কারণে। তো ডিফেসটা কি, ডিফেসটা হচ্ছে আমি সাইটটা হ্যাক করলাম দেন আমি আমার একটা ব্যানার ঝুলিয়ে দিলাম, একটা ইমেজ আমার আমার একটা কিছু একটা ঝুলিয়ে দিলাম। হ্যাঁ আমি একটা হোম পেজ আমার একটা কিছু ঝুলিয়ে দিলাম যে দিস সাইট হ্যাক বাই অমুক তমুক নমুক। তো আমি চাচ্ছি যেখানে যাবো আপলোড ফাইলে যাবো, হ্যাঁ আপলোড ফাইলে গিয়ে আমার ফাইলটা আমি ওপেন ক্লিক দেই, ডেস্কটপে মনে হয় পাবো ফাইলটা deface.html। হ্যাঁ এটা তো একটু ওপেন করি, এই যে এখন দিয়ে দিচ্ছি একটু deface.html deface.html দেখি সাইটটা ওপেন দিচ্ছি। আরে একটুক তো লাগতো না, আমি তো এমনিতেই এটা দিতে পারতাম। আচ্ছা তাও দেখি ওপেন হয় কিনা, ওপেন হওয়ার না হওয়ারই কথা নাকি। হ্যাঁ হইছে দিস সাইট। আচ্ছা এইটা তো বুঝতে পারছি যে শেলের ফাংশনালিটি গুলো কি, শেলটা দিয়ে আসলে কি করে। শেল দিয়ে মনে হয় যে সি প্যানেলে যা করবে আমিও তাই করব। আপনারা যখন ফাইবারে যখন আমরা কাজ করব ইন ফিউচারে যখন আমরা ফাইবারে কাজ করব দিস সাইট ইজ হ্যাক বাই বাংলার নবাব, যাই হোক আপনারা ই করবেন। আমরা যখন ইন ফিউচার ফাইবারে কাজ করবো বেসিক্যালি আমি যখন এখনো কাজ করি কোনো কোনো সাইট থাকলে আমি সেটা কি করি সি প্যানেল পারমিশন দিই। আমাকে সি প্যানেল ভালো লাগে না, সি প্যানেলটা আমার মানে একটু অড লাগে, দ্যাটস আমি শেলটা আপলোড করি দিই, একটা ভালো একটা হেভি ওয়েট একটা শেল আপলোড করে দিই, এখান থেকে কাজ করি। বেসিক্যালি আমি সবগুলো ফাইল ওপেন করি, ভাইরাস থাকলে রিমুভ করি, এইভাবে আমি বেসিক্যালি কাজ করি। তো আপনারা যখন কাজ করবেন তো শেলের সাথে এখন একটু সবাই মানে ই হয়ে যান, মানে কি বলে ফ্রি হয়ে যান সবাই শেলের সাথে, সবাই ইউজ টু হয়ে যান, দেন তাহলে শেলের সাথে কাজ করতে আপনাদের মজা লাগবে হয়তো ইন ফিউচারে। আচ্ছা হ্যাঁ একটু 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 স্লোলি কাজ করতেছে, আই ডোন্ট নো ওয়াই। আমি ফায়ারফক্সটা একটু ক্লোজ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে শেলের ফাংশনালিটি। আচ্ছা ঠিক আছে এখন আমি দেখবো যে সার্ভারে আর কোনো সাইট আছে কিনা। সার্ভার তো শুধু একটা সাইট থাকে তা কিন্তু না, আবার অনেক সময় একটা সার্ভারে একটাই সাইট থাকে, কিছু করার নাই। তো মনে করেন যে আমরা দেখবো এই সার্ভারে আসলে কয়টা সাইট আছে। হ্যাঁ তো আচ্ছা আমি যাই public.html, এই যে সবাই একটু খেয়াল করি public.html ক্লিক দেই, দেখি আর কোন সাইটের যদি ইউআরএল থাকে তাহলে কি মানে ওই সাইটগুলো আমরা ইজিলি নিয়ে নেব। ওয়াও আরো কয়টা সাইট, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাইট, আরো আরো সাতটা, না না সাতটা তো না ছয়টা সাইট, এটা সহকারে সাতটা সাইট টোটাল। আমরা কিন্তু কাজ করলাম একটা সাইটে, আমরা কাজ করছি কোথাও একটা সাইটে, অনলি একটা সাইটে। অনেক কষ্ট নামে একটা ফাইল আপলোড দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে দেবো, সমস্যা নেই। আচ্ছা হাসান সাউন্ড শুনতে পারছি না ভাই, সাউন্ড কম। ইস, আমি সাউন্ড অনেক জোরে চিল্লাইছি ভাই, বিশ্বাস করেন অনেক জোরে চিল্লাইতেছি। আপনাদের সাউন্ড সিস্টেম হেডফোন দিয়ে একটু 100% করে নেন আপনাদের ভলিউমটা, একটু কষ্ট করে একটু 100% করে নেন ভাই। আমি অনেক জোরে চিল্লাইছি, বিশ্বাস করেন কিনা জানি না, রোজা রেখে ভাই আর কষ্ট দিয়েন না। আচ্ছা যাই হোক মানে এই যে মজা করলাম। এই যে মনে করেন যে এই যে একটা সাইট, আমরা একটু সাইটটা ওপেন করি দেখি সাইটটাতে কি অবস্থা, সাইটটা আসলে অ্যাক্টিভ কিনা। সাইট তো থাকতে পারে অ্যাক্টিভ নাও হতে পারে, ডোমেইন এক্সপায়ার হতে পারে বা কিছু একটা হতে পারে। দিস সাইট হ্যাক বাই বাংলার নবাব, এটা হচ্ছে আমার ডিফেস। হ্যাঁ মনে করেন যে আমি এটা হ্যাক করে আমি আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম, আপনারা আপনার নিজস্ব ডিফেসটা তৈরি করে ফেলবেন, তৈরি করে মনে করেন যে আমি সাইটটাতে দেখি এইটা পেস্ট দিয়ে এটা বাদ দিয়ে দিই।
দেখি সাইটটা ওপেন হয় কিনা, আর অন্যান্য সাইট গুলো আছে কিনা। আচ্ছা এটা ডিফেসটা ক্লোজ দেই। ক্রোমে 1 জিবির উপরে র্যাম নেই, আমার এমনিতে স্লো হয়ে যাচ্ছে PC। আচ্ছা সবগুলো সাইট আমি একটু দেখি আসলে কাজ করে কিনা, অ্যাক্টিভ সাইট কিনা। সাইটগুলো অ্যাক্টিভ হতে পারে, কুড বি অ্যাক্টিভ, কুড বি নট, কিছু করার নাই তো এখানে। হ্যাঁ সে সাইটগুলো যদি ডিজেবল থাকে অলরেডি, তাহলে তো কিছু করার নাই। আচ্ছা দেখি কি অবস্থা, আমি সবগুলো তাও সাইটগুলো ওপেন করার চেষ্টা করি। আচ্ছা সবগুলো ওপেন হয় না, যেহেতু আমাদের সময় শর্ট আছে, আমার পিসিও স্লো হয়ে যাচ্ছে। এই যে সাইটটা অ্যাক্টিভ, এই সাইটটা অ্যাক্টিভ। আলাগ ফাস্টনার্স আলাগ ফাস্টনার্স, এটা হচ্ছে কি আনিস ফ্যাব্রিকেটরস। না সাইটটা রিচ হচ্ছে না, আনিস ফ্যাব্রিকেটরস রিচ হচ্ছে না। এটা হচ্ছে কি চিপনডেল ডে কেয়ার, চিপ এন্ড ডে, চিপনডাল চিপনডাল ডে কেয়ার। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে ফাইন। তোমরা একটু সাইটটা মানে কি, মানে আমরা বেসিক্যালি দেখানোর উদ্দেশ্য কি, মনে হয় যে আমরা এই সার্ভারের মনে হয় যে পাবলিক স্ট্রিমে ক্লিক দিলাম, দেন আমাদেরকে কি করলো, সে পাবলিক স্ট্রিমে দেখাইলো যে আসলে কয়টা সাইট আছে এই সার্ভারে, আদৌ কি কোনো সাইট আছে কি না। এখন আমরা ইচ্ছা করলে এই সাইটটা যেমন অ্যাক্সেস নিলাম, যেমন কি আমরা এই সাইটটা রেশমিন গাতির যেমন অ্যাক্সেস নিলাম, সেইভাবে আমরা ওই সাইট গুলোর অ্যাক্সেস নিয়ে নিলাম। মানে কি হলো বেসিক্যালি, হতে পারে যে এই সাইটটা অনেক সিকিউর। চিপ এন্ড ডেল এটা মনে হয় কোনো একটা স্কুলের সাইট, ডে কেয়ার যেহেতু লেখা আছে, তো এই সাইটটা হতে পারে অনেক সিকিউর, কুড বি অনেক সিকিউর। হ্যাঁ সে মনে হয় যে সিকিউরিটি স্পেশালিস্ট নিয়োগ করে তার সাইট পুরো সিকিউর করে ফেলছে, কিন্তু সে যে সার্ভারে তার সাইটটা আপলোড দিছে, সেই সার্ভারে আরেকটা সাইট ছিল যেটা লো সিকিউর, একটা যেজন বুকা ডেভেলপারের মাধ্যমে ডেভেলপ করা ছিল। বুকা বলে গালি দিব না, আসলে আমি বোঝাতে চাচ্ছি যে সে আসলে ওই কোডটা একটু মিস্টেক করার কারণে এরকম করছে। তো ওই সাইটটা লো সিকিউর ছিল, বেসিক্যালি একটা সাইট লো সিকিউর ছিল, আমরা বাকি সাইট গুলো ইজিলি অ্যাক্সেস নিয়ে নিলাম। ইন্টারনেট কি অবস্থা, খারাপ হচ্ছে না ইন্টারনেট? আচ্ছা যাই হোক, তো মানে এটা হচ্ছে বেসিক্যালি সিস্টেমটা কি বোঝাতে পারছি আসলে, মানে শেলটা আসলে কিভাবে কাজ করে, শেলটা আসলে কি বেস 64 এনকোডেড। হ্যাঁ শেলটা কি বোঝাতে পারছি। আচ্ছা আর কোনো কোয়েকশন থাকলে, আচ্ছা এখন আমরা একটা কোয়েকশন করি। হ্যাঁ আমার, আচ্ছা তারপরে আমি বলি, মনে হচ্ছে এটা 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 দেখানোর জন্য ক্রিয়েট করতে হয় ডিপিএস, কিভাবে ক্রিয়েট করতে হয় রাসেল হোসেন ভাই। আচ্ছা রাসেল হোসেন ভাই ডিপিএস কিভাবে ক্রিয়েট করতে হয়, আচ্ছা দাঁড়ান একটু সেকেন্ড, একটা পরে আনসার দিচ্ছি একটু পরে। তার আগে আমি বলে রাখছি, আমি মনে আছে সবাইকে একটু এই যে সাইটটা বলছিলাম না স্কুলের, মনে হয় এই যে ডে কেয়ারে বাচ্চা টাচ্চা পিচ্ছি বাচ্চা, যার তাক ওকে মাপ দিয়ে দিই, হিউম্যানিটি নিয়ে আসেন নিজের মধ্যে। হ্যাকার মানুষ তাও একটু হিউম্যানিটি না থাকলে কেমন হয়, যে বাচ্চা কাচ্চার সাইড থেকে ধরবেন, ধরেন না, বাদ দেন, মাপ দিয়ে দেন। আচ্ছা আমি মনে আছে ফার্স্ট ডে কি বলছিলাম, যে যারা আমি কোয়েকশন করছিলাম সবাইকে, যে কার কেমন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, কেমন আইটি স্কিল, কি জন্য এই কোর্সটা এনরোল করা, এবং নাম পরিচয় সবাই ইন্ট্রোডিউস দিয়েছে। সবাই এখানে মানে ইন্ট্রোডিউস করছিলাম, তো কে একজন মানে আমার স্যার হন উনি, আমি ওনার সাথে পরিচয় করে দিই সবাইকে একটু। তারেক ইকবাল স্যার নামে, হ্যাঁ স্যার ক্লাসে আছেন কিনা জানি না। তো উনি আমার স্যার বেসিক্যালি। হ্যাঁ তো উনি বলছিলেন যে কোর্সটাতে আসার কারণ কি, বেসিক্যালি হচ্ছে কি নিজের তৈরি সাইটকে সিকিউরিটি দেয়া, নিজের তৈরি ড্রুপালে করা সাইট। ড্রুপাল একটা ভালো একটা মানে আধুনিক একটা সিএমএস, হ্যাঁ রিসেন্ট খুব মার্কেট ফেমাস হচ্ছে। তো ড্রুপালে নিজের তৈরি করা ড্রুপাল সাইটকে সিকিউরিটি দেওয়া। তো আমরা যারাই ডেভেলপার আছি, শুধু সান না, সবাই যারা ডেভেলপার আছি তাদেরকে সবার উদ্দেশ্যে বলা এই কথাটা, যে মানে আমরা করব, মানে যখন ডেভেলপ করবো সাইট গুলো, মানে সবগুলো ওয়ে চিন্তা করবো। যেমন এই ডেভেলপার যদি এরকম একটা সিস্টেম রাখতো যে আমার সাইটে যখন ইমেজ আপলোড দিতে পারবে, সাপোজ মানে ইফ ইউজার মানে ইমেজ আপলোড দিতে চাচ্ছে, দেন এক্সটেনশন গুলো কোনগুলো অ্যাকসেপ্ট করবে, ইফ মানে এক্সটেনশন গুলা ডট সাপোজ এক্সটেনশন ডট জেপিজি, এক্সটেনশন ডট পিএইচপি ডট এই মানে এইগুলো যে দিল, তাহলে সে আমরা তার সাইটে আপলোড দিতে পারবো। ইমেজটা কি হবে, সাকসেস হবে, ইমেজ আপলোড সাকসেস হবে। অন্যথায় তার ইমেজটা সাকসেস হবে না। কি করবে, একটা এরর মেসেজ থ্রো করবে যে ইউ আর ট্রাইং টু চিটিং, ইউ আর ট্রাইং টু এন্টার ইনভ্যালিড ইমেজ এক্সটেনশন, বা এরকম একটা মেসেজ আমাদেরকে পাস করবে। বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মানে এরকম, মানে ওইভাবে ডেভেলপার আসলে সবাইকে ওইভাবে থিঙ্ক করতে হবে। আর স্যারের বিষয়ে একটু সবাই কিছু স্যারের সাথে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। উনি হচ্ছেন আমার স্যার। তো ওনার হাত ধরে আমার আইটি ক্যারিয়ার শুরু, আজ থেকে প্রায় 3-4 বছর আগে হবিগঞ্জে। স্যার খুব ভালো একজন মানুষ, মানে কাজের দিকেও না, শুধু মন মানসিকতার দিকে অনেক ভালো একজন মানুষ। ওনার হাত ধরে যেহেতু আমার আইটি ক্যারিয়ার শুরু, স্টিল এখনো আমি ওনাকে স্যারকে খুব বেশি জ্বালাই। আমার যদি এখনো কোনো প্রবলেম হয় এখনো আমি জ্বালাই। আমার সাপোজ কোনো একটা সফটওয়্যার আপডেট দেওয়া লাগবে, সাপোজ আমি অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট দেবো,
নতুন ভার্সন আসছে, আমি ফ্লাটারে সুইচ করব। তো আগে স্যারকে বলি, স্যার আপনি আপনারটা একটু আপডেট করেন, কোনো সমস্যা হলে আমাকে বললেন, না হলে আমি কিন্তু রিস্কটা নেই না। স্যার আমাকে মানে এখনো সাপোর্ট দিয়ে যাচ্ছেন, আমার ফায়ারবেজ যে সমস্যা হলে এইটা সাপোর্ট ওইটা সাপোর্ট, মানে সব সাপোর্ট এখনো দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, যে কোনো সমস্যা হলে মানে এটা আমি গ্রাফিক্স বোর্ড থেকে শুরু করে প্রোগ্রামিং যে কোনো সমস্যা স্যার স্টিল আমাকে করে যাচ্ছেন। তো স্যার সাথে আসলে উচিত ছিল আগেই পরিচয় করে দেওয়া, সময় হয়ে ওঠেনি আসলে এইভাবে। তারেক ইকবাল স্যার, তারেক ইকবাল স্যার, আইডির নাম হচ্ছে তারেক ইকবাল স্যার। অ্যাডমিনিস্ট্রেটরকে ডিলিট করতে পারবো? অ্যাডমিনিস্ট্রেটরকে ডিলিট করতে পারবেন, তাহলে তো আপনার লাগবে ব্রাদার। অ্যাডমিনিস্ট্রেটর যাকে ডিলিট করতে চান না কেন, সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, কিন্তু আপনার কাছে তো সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ডটা নেই। হ্যাঁ, আপনার কাছে তো সি প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ডটা নেই, তাহলে আপনি করবেন কিভাবে? আর বায়াজিৎ ভাই, নট শিল, শ্যাল, শ্যাল, SHELL। ওয়েবসাইটে আপলোডের অপশন না থাকলে তখন শেল আপলোড করবে কিভাবে? ওয়েবসাইটে আপলোডের অপশন নাই, এটা কোনো কথা হইলো? কোন ওয়েবসাইট আছে এমন, পৃথিবীতে এমন কোন ওয়েবসাইট আছে যেখানে আপলোডের অপশন নাই? একটা ইমেজ অন্ততপক্ষে আপলোড দেওয়ার অপশন রাখবে। বা হ্যাঁ, সে তো ভাই সাইটটা কিভাবে আপনাকে দেখাবে, সে কিভাবে শো করবে একটা সাইট তাকে? যদি ভাই শেল আপলোড কইরেন না, অনুরোধ। শেল আপলোড করবো না, কোথাও শেল আপলোড করবো না, কোথায় করবো না ব্রাদার? জিরোকুল ভাই, কোথায় শেল আপলোড করবো না? আচ্ছা, শেল মানে এটলিস্ট আপলোডের একটা অপশন থাকতেই হবে। ও, বাইজিৎ ভাইকে বললেন, আচ্ছা ঠিক আছে। অপশন শেল আপলোডের অপশন থাকবেই ব্রাদার, শেল আপলোডের অপশন থাকবে না, কোনো কথা হইলো? শেল আপলোড, আচ্ছা শেল আপলোড অপশন মানে সাপোজ পিএইচপি এক্সটেনশন সে করতেছে না, আপলোড করতেছে না, তাহলে আমি করি, পিএইচপি যখন এক্সটেনশন নিতেছে না, আমি জেপিজি তে ট্রাই করি, জেপিজি নিচ্ছে না, ডক ফাইল, এটলিস্ট একটা ডক ফাইলের এক্সটেনশন থাকতে পারে, ডক ফাইল ইম্পোর্ট নেওয়ার একটা অপশন থাকতে পারে না ইম্পোর্ট নেওয়ার জন্য? ডক ফাইল না হোক, এটা ওটা পিডিএফ নেক, মানে কিছু একটা আপলোড একটা অপশন থাকবে, বেসিক্যালি থাকবে। না থাকলে কি করবেন? ওটা কোনো সাইটই না, ওটা বাদ দিয়ে দেন, ওইটা সব পিছনে লাগে লাভ নাই। ফেসবুকে আছে না ইমেজ আপলোডার, যদিও ফেসবুকে শেয়ার আপলোড করতে পারবেন না, ফেসবুকে ট্রাই করেন না, অন্য কোনো সাইটে ট্রাই করেন, ওটা তো সময় নষ্ট করেন না। How can we overcome error at the time of shell upload? Okay, fine. আপনার শেল আপলোডে যদি এরর আসে, হ্যাঁ আচ্ছা আমি, আচ্ছা দাঁড়ান, মিটিংটা তো একটু শেষ হবে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা সাইটে ট্রাই করবো, আমি আরেকটা অন্য কোনো একটা সাইটে ট্রাই করবো। তার আগে আমি একটু করছি, মানে এখানে আমি দেখি মানে কোনো ইসের পাসওয়ার্ড পাওয়া যাচ্ছে কিনা। আমি দেখতে দেখি একটু ইসের পাসওয়ার্ড পাওয়া যায় কিনা, মানে এখানে সি প্যানেলের পাসওয়ার্ডটা খুঁজে পাওয়া যায় কিনা। পাওয়া যায় কিনা দেখি ব্রাদার্স। এটা হচ্ছে লোকাল হোস্ট, ডাটা মাইস্কুয়েল পাসওয়ার্ড এবং ডাটাবেসটা লাগবে না? আচ্ছা ডাটাবেসে দেখি একটু কি অবস্থা। ফাইলস গুলা কনসোল পিএইচপি স্ট্রিং হোমে যাই, একটু হোমে যাই, দেখি কি অবস্থা, দেখি ফাইল গুলো পাচ্ছি কিনা। আপনারা একটু ডিসক্রাইব আপনারা নিজেরা ট্রাই করেন। হ্যাঁ, আমি আপনাদেরকে ইউআরএলটা আচ্ছা একটু শেষে দিয়ে দিচ্ছি, সবার শেষে দিয়ে দিচ্ছি ইউআরএলটা, সবার শেষে ইউআরএলটা দিয়েছি, আপনারা নিজেরা এটা ট্রাই করবেন। আচ্ছা, আর তার আগে একটু একটু করি, একটু একটা বিষয় ক্লিয়ার করি আপনাদের। এই যে এখানে রিড রাইট মানে পারমিশন গুলা, হ্যাঁ এখানে পারমিশন, যেমন এই যে ওয়াইট হয়ে আছে, এইটা আপনি কিছুই করতে পারবেন না, এটা কোনো পারমিশন নেই আপনার। এটা শেল আপলোডের কোনো পারমিশন নাই আপনার। হ্যাঁ, এইটাতে আপনার পারমিশন আছে, যেটা গ্রিন কালার আছে ওইটাতে আপনার পারমিশন আছে, হোয়াইট যেটা আছে ওইটা কোনো আপনার পারমিশন নেই, আপনি কিছু করতে পারবেন না। কোনো এরর এডিট করতে পারবেন না, মডিফাই করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, কিছুই না। আর যেগুলোতে গ্রিন আছে, যেগুলোতে রেড থাকবে ওইগুলো কিছু করতে পারবেন না, ব্ল্যাক গুলো হোয়াইট গুলো কিছু করতে পারবেন না, শুধু গ্রিন গুলো যেগুলো আছে রিড রাইট পারমিশন আছে, ওইগুলো আপনি ইচ্ছা মতো তোমার শেল থেকে ট্রাই করতে পারবেন। ওইগুলো কি হবে? ওইগুলো হচ্ছে সার্ভারের ডিফল্ট কিছু ফাইল থাকে, যেমন উইন্ডোজ সেটআপ দিলে কিছু ফাইল থাকে না ডিফল্ট, কোনো সফটওয়্যার আমরা যখন ইনস্টল দেই তখন তোমার হচ্ছে কিছু বাই ডিফল্ট ফাইল থাকে, তো এটা হচ্ছে বেসিক্যালি বাই ডিফল্ট ফাইল কিছু থাকবে, বা মনে হচ্ছে এইগুলোর আপনার পারমিশন নাই এক কথায়, আপনার এই ফাইলগুলো অন্য অন্য কোনো ফাইল ট্রাই করতে হবে। আচ্ছা, এটা আপনারা দেখবেন একটু, মানে সি প্যানেল পাসওয়ার্ড খুঁজে পান কিনা। আচ্ছা আমি আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক্যালি আজকে শেল আপলোডের এটা। আচ্ছা এটা দরকার নেই আর। আচ্ছা, কোনো কোয়েকশন থাকলে বলি শেল আপলোড রিলেটেড। আমি না হলে চেঞ্জ ডিরেক্টরি, বাই চেঞ্জ ডিরেক্টরির কাজ কি? চেঞ্জ ডিরেক্টরি, হ্যাঁ চেঞ্জ বলতে মনে হয় যে এই ডিরেক্টরি থেকে ওই ডিরেক্টরি চেঞ্জ করবেন। হ্যাঁ, ফাহিমুল হক ভাই আকবর ও বলতেছেন যে হাউ ক্যান উই ওভারকাম এরর। আচ্ছা দাঁড়ান, আমি শেলটা আপলোডের আরেকটা মেথড দেখাচ্ছি ব্রাদার, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবেন। ফুস্টেডেন্স এটা কি ব্যাপার, তো বুঝছি না। আচ্ছা ঠিক আছে, এই সাইটটা তাক, এই সাইটটা তাক। আমি আর একটা সাইট ওপেন করতেছি সাউন্ড সহ, ভাই দিয়ে দিব না সোর্স সহ। হ্যাঁ আচ্ছা দাঁড়ান, সোর্সটা, হ্যাঁ হ্যাঁ ফাইন, ভালো কথা মনে করছেন।
শেল ডাউনলোড করবো কিভাবে? শেল মনে করেন যে আমি দিয়ে দিচ্ছি, আমি কিছু শেল দিয়ে দিব, তাও আপনাদের প্রয়োজন, যেমন আলফা শেল। সাপোজ আমার কাছে আলফা শেলটা নাই, কিন্তু আপনার আলফা শেলটা প্রয়োজন। আলফা কিন্তু খুব ফেমাস একটা শেল। ওইটার থেকেই আপনারা ও কি বলে, ওই যে মেল চিটিং করে না, ওই যে কি এটাকে কি বলে আসলে, স্প্যামিং বা এরকম কিছু একটা বলো না, যে মানে আপনি আপনার ইমেল থেকে পাঠাবেন আর একটা মেল থেকে যাবে। হ্যাঁ, আপনি মেল দিচ্ছেন যে আপনার মেল থেকে, আপনি পাঠাচ্ছেন আপনার মেল থেকে, কিন্তু মনে করেন যে আরেকটা মেল থেকে যাবে। এটাকে কি বলে আসলে, ভুলেই তো গেলাম নামটা অ্যাকচুয়ালি। মেল বম্বিং তো না, মেল চিম্প, নট মেল চিম্প, আর একটা নাম ছিল এটা আসলে। আচ্ছা দাঁড়ান আমি দেখছি, একটা সেকেন্ড। স্প্যামিং, স্প্যামিং তো আমরা এমনিতে বলি নরমালি, কিন্তু মেল স্পুফিং না, ফেক মেলার, ফেক মেলার। আচ্ছা আমি দেখতেছি, একটা সেকেন্ড। হ্যাঁ, এটার নামটা কি জানি বলে। আচ্ছা হোক, ওইটা নট কম্পালসারি। আচ্ছা বাদ দেন, ওইটা কম্পালসারি। এটা যখন আসে সময় তখন দেখাবে, এখন আমরা সময় নষ্ট করি না। স্প্যামিং, হ্যাঁ স্প্যামিং টিমিং যা ইচ্ছা তাই বলুক, সমস্যা নেই ব্রাদার। আমরা এখন আমরা শেলটা কিভাবে ডাউনলোড করবো? হ্যাঁ, শেল ডাউনলোড করার জন্য একটা বিখ্যাত সাইট, ফেমাস একটা সাইট, pastebin.org। pastebin.org, এই সাইটটাতে আমরা যাবো। এই সাইটটাতে যাবো না, pastebin.com, সরি .org না, .com থেকে, org থেকে এটা .com এক্সটেনশনটা চেঞ্জ করে ফেলছে। পেস্টো, হ্যাঁ এই যে মনে হয় যে এই সাইটটাতে আমরা মনে হয় যে ইচ্ছা মতো টু পাবো, শেল পাবো। তো আমরা এখানে তো আশা করে সার্চ দিতে পারেন এখানে, যে আমার কি ধরনের শেল দরকার। হ্যাঁ, আমার কি ধরনের শেল দরকার আসলে বেসিক্যালি এটা এখানে ট্রাই করতে পারেন। বা আমরা গুগল থেকে, আমরা গুগলের ডক যেভাবে ইউজ করতাম, যেমন আমার কি দরকার, আলফা শেল, আলফা শেল সোয়াইট ইস টু pastebin.com, देखिए এই যেমন এখন যে আলফা শেল পেস্টবিন আইসা পড়ছে, আলফা শেল আইসা পড়ছে। ওই যে যেমন এখন যে আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, গেলাম ওই সাইটটাতে, পেস্টবিনে গেলাম, পেস্টবিনে গেলাম আমি, গিয়ে ট্রাই করি দেখি কি অবস্থা। এই যেমন এখন যে আমার শেলের এই যে শেলের এইটা চলে আসছে। এই আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি সবাইকে, সাইটে অনেকগুলো শেল আছে যেগুলো পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা, এটা হচ্ছে কি MD5, এই পাসওয়ার্ডটা MD5, ডেফিনেটলি MD5। সর্বোচ্চ কি SHA-1 এবং বেস 64 থাকতে পারে, তার বেশি থাকবে না, কিন্তু এটা মনে হচ্ছে আই এম নট শিওর, তবে 99% শিওর এটা MD5 এ আছে। এই যেমন এইখানে আসলাম আমরা, হ্যাঁ এই সাইটটাতে আসলাম, দেন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি শেলটা আপলোড হয়ে যাবে। এটা TXT ফরম্যাটে ডাউনলোড হতে পারে, .txt টেক্সট ফরম্যাটে ডাউনলোড হতে পারে। দেন আমরা জাস্ট শুধুমাত্র টেক্সটটা চেঞ্জ করে দেবো, .txt চেঞ্জ করে দেবো। পেজ আনরেসপন্সিভ, আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক দিব বা রতে ক্লিক দিলে কিন্তু আমরা পুরোটা কপি করতে ফেলবো। হ্যাঁ, পুরো শেলের কোডটা কপি করে আমরা একটা সাইটে, আমরা মনে হয় যে আমাদের একটা আপলোড, কি বলে, আমাদের একটা নোটপ্যাড নিলাম, নোটপ্যাডে পেস্ট করে দিলাম। কিন্তু আমি তো আমার ইচ্ছাগুলো ডিরেক্টলি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি, আমি সাইটের সোর্সের সাথে শেলটা দিয়ে দিই, সবগুলো শেল দিয়ে দিব, আমার কাছে যতগুলো কালেকশন আছে ওইটা পাসওয়ার্ড সহকারে দিয়ে দেবো, সমস্যা নেই। এইভাবেই বেসিক্যালি সার্চ করবেন। যেমন আলফা শেল দিলাম, হ্যাঁ এখন আমাকে আপনার দরকার কি, মিনি শেল, মিনিশাল সাইট ইস টু pastebin.com। এই যে মিনিশাল এসে পড়ছে, মিনিশাল আইসা পড়ছে, দেখছেন মিনিশাল। গেলাম ওই সাইটে, গেলে পর ডাউনলোড হয়ে গেল। আমার দরকার কি, WSO শেল, সাইট ইস টু pastebin.com। আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোডটা, আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, WSO শেল pastebin.com, এই যে আর এর আগে রাফি ভাই দিয়ে দিচ্ছেন, ফাইন। এভাবে অ্যাক্টিভ চটপট চটপট ছেলে ফেলে চাই সবাইকে, বুঝছেন, সবাই এভাবে অ্যাক্টিভ থাকেন। আচ্ছা, এইভাবে বেসিক্যালি শেল গুলো খুঁজবেন। আর ঠিক আছে, আর কোন কোয়েকশন থাকলে বলি, না হলে আমরা মিটিং শেষ হবে তার আগে আমাদের ম্যানেজমেন্টের একজন আসছেন আমাদের সাথে, কিছু বলবেন হয়তো আমাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে, সবার মঙ্গলের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই। তো আমরা কোন কোয়েকশন থাকলে একটু বলি, কোন কোয়েকশন থাকলে আমরা একটু বলি, মেসেজেই বলি।
ডিফেসটা দেখাইলেন না? ও ফাইন ফাইন, আচ্ছা ঠিক আছে। ডিফেসটা, হ্যাঁ ডিফেসটা ব্রাদার এটা হচ্ছে শেল খুঁজার কি আর কোনো সাইট আছে? হ্যাঁ অনেক সাইট আছে তো, আপনি জাস্ট শেল ডাউনলোড লিখে ওদের নিজস্ব সাইট থাকে। যেমন R57 এর একটা R57 নামে একটা শেল আছে, R57 শেল ডাউনলোড এইভাবে সার্চ করেন, অনলাইনে সাইট পাবেন তো। কিন্তু আমি পেজপ্রিন্ট থেকে নিয়ে আসি, আমার কাছে বিশ্বস্ত রিলায়েবল একটা সোর্স। এই যে exploit.com, exploit.com থেকে আমি C99 শেলটা নিয়ে আসলাম। হ্যাঁ এই যে R57 নিজস্ব সাইট, R57.g&.tr, এটা হচ্ছে মানে R57 নিজস্ব সাইট। তো আপনারা, আমি বেসিক্যালি পেজপ্রিন্ট থেকে কাজ করি, আপনাদের ইচ্ছা, আপনারা যদি অন্য কোনো সাইট থেকে কাজ করবেন, কিন্তু আমার কাছে বিষয়টা বিশ্বস্ত লাগে। হ্যাঁ অন্যগুলো বিশ্বস্ত না যে তা কিন্তু না, আমার কাছে মানে পেজপ্রিন্ট একটু রিলায়েবল, ইজি ইন্টারফেস, এই জন্য আমি পেজপ্রিন্টকে মানে রিকমেন্ড করি। মার্কেটিং করতেছি পেজপ্রিন্টে, বুঝছেন ব্রাদার? আচ্ছা 10 মিনিট আছে আমাদের মিটিং এর। ডিপেজটা, হ্যাঁ ডিপেজটা দেখাচ্ছে, আমাদের মনে আছে তার মিটিং এ যেতে হবে ব্রাদার, আমি বুঝতে। আচ্ছা ডিফিসটা আচ্ছা ঠিক আছে বলতেছি। ডিফিসটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে HTML CSS এর কোড। আমি ডিফিসটা আপলোড করে দেখাচ্ছি, ওই দিয়ে দেখাচ্ছি। আমার ডিফিসটা ওপেন করছি, এই যে এটা কিছুই না, জাস্ট আমরা যারা ওয়েব ডিজাইনার আছি, যারা ভালো ওয়েব ডিজাইন, ভালো না বলতে ওয়েব ডিজাইন জানি, তারাই হয়ে যাচ্ছে না। হ্যাঁ আমাদের মনে হয় যে আপনার করতে পারে, কি বলে, ডিফেন্স তৈরি করতে পারবেন। এটা সিম্পল একটা ওয়ে। আপনি একটা ফাইল নিলেন, নিয়ে গেলেন গিয়া। আচ্ছা তার আগে আমি একটা কাজ করি, মানে এইটা আপনি ডাউনলোড করে ফেলেন। আমার যে শেলটা আছে, আমার যে এটা আছে ডিফেন্সটা আছে না, ওইটা আপনারা ডাউনলোড করে ফেলেন। আমার যে ডিফেন্সটা আছে ওইটা ডাউনলোড করেন, দেন ওইটাকে মডিফাই করে ফেলেন। আপনার নিজের ডিফেন্স ডাউনলোডও পাবেন, ফ্রি ডিফেন্স কত আছে। এই যে ডিফেন্স পেজ ডাউনলোড, ডিফেন্স পেজ কত পাবেন, সীমা নাই, বুঝতে পারছেন? ইচ্ছা মতো ডাউনলোড করে ফেলেন, সমস্যা তো নাই। এই যে ডিফেন্স পেজ, এই সাইট থেকে ডিফেন্স পেজ ডাউনলোড করেন, বা অন্যান্য সাইট থেকে পাবেন, বা কেউ একটা ডিফেন্স আপলোড করে। আপনাদের গ্রুপে তো অনেক আছেন, অনেক ভালো ডেভেলপার আছেন, অনেক অ্যাডভান্স লেভেলের আছেন, যারা জানেন কিভাবে HTML তৈরি করে। হ্যাঁ এগুলো বেসিক্যালি HTML আর কিছু না, HTML CSS এর কোডই। তো আপনারা ওইটাই মানে ডিফেন্সটা করে ফেলবেন। আর তাও যদি না করতে পারেন, নেক্সট ক্লাসে আমি একটা বেসিক করে দেখাই না। অ্যাডমিন আমার আইপি পাবে ওয়েবে শেল আপলোড করলে? হ্যাঁ অ্যাডমিন তো আইপি পাবেই, সমস্যা নাই তো। বাংলাদেশি সাইট ছাড়া সবখানে করেন, সমস্যা নাই তো। ইন্ডিয়ান সাইট, এই যে মনে হয় যে আমি তার 5টা সাইট বা 6টা সাইট ধরলাম, সে আমাকে কি করবে? কিছু করতে পারবে? করলে করুক, বাংলাদেশি সাইট তো না, সমস্যা তো নাই। হ্যাঁ ডিপ ওয়েসটা ইম্পর্টেন্ট ফর এন্টারটেইনমেন্ট, রাইট। যে জিরোকুল ব্রাদার খুব সুন্দর একটা আনসার দিয়েছেন যে ভাই সব পরে আগে ডিফেন্সটা ইম্পর্টেন্ট ফর, ও না আনসারটা মানে ডিফেন্সটা ইম্পর্টেন্ট ফর এন্টারটেইনমেন্ট। আচ্ছা ঠিক আছে, আমি আমার ডিফেন্সটা দিয়ে দিচ্ছি। এটা আসলে ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট একটা অংশ, আসলে কিছুই না। শেলটা আপলোড করে হচ্ছে মেইন টাস্ক আমাদের। হ্যাঁ চেঞ্জ করে দিলে হবে। হ্যাঁ ডিপ স্পেসটা নামাইবেন। হ্যাঁ জিরোকুল ভাই ডিপ স্পেসটা নামাইবেন। এই যে পুরো কুড়ি কপি করে ফেলছেন, কার ডিপ স্পেস আল্লাহ জানে। ডিপ স্পেস পুরোটা কপি করে ফেলছেন। হ্যাঁ জাস্ট এখানে মনে হয় যে হ্যাক বাই লেখা আছে কি, আমারটার মধ্যে লেখা আছে হ্যাক বাই বাংলার নবাব। হ্যাঁ আমি নিজেকে ইন্ট্রোডিউস করে যাবো বাংলার নবাব হিসেবে, আপনারা লিখে দেন হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক। এটাই হচ্ছে বেসিক্যালি, এইবার কম সারছে। এটাই হচ্ছে বেসিক্যালি বাংলার নবাব না। আচ্ছা এটাই হচ্ছে বেসিক্যালি মানে ডিফেন্সের এডিটিংটা। এরর বাইপাস অ্যানাদার, হ্যাঁ অ্যানাদার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্রাদার, অ্যানাদার ওয়ে আমি সাইট দেখাবো। তার আগে আমি একটু অ্যান্টিভাইরাস সম্পর্কে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে অ্যান্টিভাইরাস সম্পর্কে আমি বলছি। অ্যান্টিভাইরাস হচ্ছে বেসিক্যালি আমাদেরকে অ্যান্টিভাইরাস গার্ড সম্পর্কে শিখাবেন। গার্ড কোনো কিছু শিখাবেন না ব্রাদার, অ্যান্টিভাইরাস গার্ড সম্পর্কে কি শিখাবেন? অ্যান্টিভাইরাস গার্ড দিয়ে কি করবেন? বেসিক্যালি আপনার পিসিতে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল দিলেই তো হয়ে যাচ্ছে, আর তো কিছু লাগবে না। আর একটা বিষয় সবাই একটু, ভাই রান্না করতে হবে। হ্যাঁ রান্না করতে হবে, বাকিরা কিন্তু রান্না করতেছে, আমাকে ওয়ার্নিং দিয়ে গেছে ইসে, বুঝছেন? রান্না করতে যেতে হইব। আচ্ছা যাই হোক, আচ্ছা সবাই যাদের অ্যান্টিভাইরাস আছে সবাই একটু খেয়াল করি, যাদের অ্যান্টিভাইরাস আছে তারা অ্যান্টিভাইরাস ডিসেবল করে দেবো। কারণ আমি আগেও বলছি এটা মেলওয়্যার, সার্ভার বা পিসি বা অ্যান্টিভাইরাস গুলো মেলওয়্যার হিসেবে নেই। বেস 64 এ কোনো কোড লেখা সেটাই মেলওয়্যার তাদের কাছে, বুঝতে পারছেন তো? বেস 64 এ যত কোড আছে সব কিছু মেলওয়্যার হিসেবে নিবে। তো আমরা অ্যান্টিভাইরাস গুলো অফ করে দেবো। হ্যাঁ অ্যাপগুলো অ্যান্টিভাইরাস গুলো অফ করে দেবো, দেন করবো। আই উইল হেল্প ইউ, থ্যাংক ইউ হেল্প করার জন্য ব্রাদার। কিন্তু আমার রুমমেটরা তো হেল্প করবে না, রুমমেটরা তারা তো বলছে আমাকে রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মামুন ভাই কি আছেন? মামুন ভাই আমাকে একটু ইনবক্সে, মামুন ভাই আছেন? তাকলে মামুন ভাই একটু, মামুন ভাইকে আমি দাঁড়ান আমি একটু
মামুন ভাই আছেন কিন্তু দেখি আমি, হ্যাঁ মামুন ভাই আছে, ঠিক আছে আমি আপনাকে আনমিউট করতেছি। আপনি একটু কাইন্ডলি মানে ওনাদের উদ্দেশ্যে কি বলবেন ভাই? আমি 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 আপনাকে খুঁজে ব্রাদার, একটা সেকেন্ড ব্রাদার, আনমিউট করতেছি। মামুন ভাই কই? আচ্ছা সবাই একটু খেয়াল করবো মামুন ভাই কত প্রতি, কারণ উনি ম্যানেজমেন্ট থেকে আসছেন। হ্যাঁ ভাই অনেক ব্যস্ত মধ্যে মামুন, হ্যাঁ আমাদেরকে সময় দিচ্ছেন কোনো একটা কারণে বেসিক্যালি। তো মামুন ভাই আনমিউটেড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই, ভালো আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো। সবাই একটু খেয়াল করি, মামুন ভাইকে একটু খেয়াল করি সবাই। আচ্ছা, কথা হচ্ছে যে আপনি সবাইকে ওটা আনমিউট করে দেন, সবাই যাতে কথাটা শুনতে পারে এবং বলতে পারে কোনো কিছু হলে। সবাইকে আনমিউট করে দেবো। হ্যাঁ, সবাইকে আনমিউট করে দেন। ওকে দিলাম আনমিউট করে। সবাই আনমিউটেড, কিন্তু কেউ এখন কথা বলবেন না ভাই, যখন বলবেন তখন কথা বললেন। আসসালামু আলাইকুম। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি মামুন ভাই আমি আপনার কথা শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে। আপনাদের একটা কথার জন্য আমাদের এখানে আসা হলো অ্যাকচুয়ালি, যে আপনারা যে হ্যাকিং এর কাজগুলো শিখছেন, রোয়েল ভাই যে কথাটা বলছে যে আপনারা বাংলাদেশ ছাড়া বিভিন্ন সাইটে কাজ করবেন, ইউকে, অস্ট্রেলিয়া, ফরেনার কান্ট্রিতে। আপনারা সব দেশে কাজ করবেন, সমস্যা নাই, যে কোনো সাইডে হিট করবেন। বাট আপনার বিগিনার টাইপে কিংবা আপনার যখন কাজ করছেন, এখন শিখতেছেন লার্নিং পয়েন্টে, আপনারা চেষ্টা করবেন কারো কোনো মানে যাতে ক্ষতি না করে। মানে একটা ওয়েবসাইট অ্যাক্সেস নিতে পারলেন, এমন না যে আপনি ডাটাবেজের কোনো ডাটা নষ্ট করে ফেলেন। ঠিক আছে? আপনারা এতটুকু করতে পারেন, যদি বাংলাদেশের সাইটেও যদি কোনো কিছু হিট করতে চান, যে ঠিক আছে না বাংলাদেশের সাইটে হিট করবো এখন, বাট আপনার একটা মেসেজ দিয়ে আসবেন, কোনো কিছু ডিলিট না করে একটা পপ আপ মেসেজ দিয়ে আসবেন যে আপনার এই সিকিউরিটিটা লাগবে, যে আপনার সাইটটা দুর্বল আছে, আপনি সাইটটা সিকিউর করেন। এতটুকু একটা মেসেজ দিয়ে আসবেন, যদি আজ ডেভেলপার হন বা ডিজাইনার থাকে। আর যদি ডিজাইন এবং ডেভেলপার না থাকেন, তাহলে এই ধরনের কোনো সাইটে যাবেন না। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই পাচ্ছি। হ্যালো? জি ভাই, জি ভাই হ্যাঁ ভাই, পাচ্ছি ভাই। আমার কথা কি আপনারা ক্লিয়ার? জি, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আপনারা সাইটে অ্যাক্সেস নিবেন, সমস্যা নাই। আপনারা বিগিনার টাইপে আছেন, যে কোনো সাইটে নেন, বাংলাদেশে নিলেও দেখা যাচ্ছে যে আপনারা না নেওয়ার চিন্তা ভাবনা করবেন, তবে নিলে আপনি মেসেজটা দিয়ে আসবেন অ্যাকচুয়ালি, তাছাড়া ঢুকবে না। আর এটা যেহেতু হচ্ছে আপনার ইথিক্যাল হ্যাকিং, এটা হচ্ছে আপনার সিকিউর করা, একটা সাইটকে কিভাবে সিকিউর করবেন। ঠিক আছে? তো এমন না যে আপনি ব্ল্যাক হ্যাকার হয়ে গেছেন, যে আপনি একটা সাইটে যে ক্ষতি করে আসবেন, যখন এক্সপার্ট হবেন তখন দেখা যাচ্ছে কেউ যদি আপনাকে হায়ার করে সাইটের উপরে হিট করার জন্য, তখন কাজ করবেন না করবেন। বাট অ্যাজ এ ইথিক্যাল হ্যাকার হিসেবে আপনি কখনোই দেশের হোক দেশের বাইরের হোক ফরেনার কোথাও কারো সাইটে ক্ষতি করে আসবেন না আপনারা। ঠিক আছে ভাই? ওকে ব্রাদার। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো হলে অনেক হয়ে যাবে, দেশের প্রতিও অনেক চাপ আসবে। যদি বাইরের দেশে দেখা যাচ্ছে যে অনেকে হিট করে আসে কিংবা ডাটা নষ্ট করে দিয়ে আসে, তো বাংলাদেশের উপরেও অনেক চাপ থাকবে। আর এই ধরনের চাপগুলো যদি আপনাদের আইপি অ্যাড্রেসে ট্র্যাক করে, ম্যাক অ্যাড্রেসে ট্র্যাক করে কিংবা যে কোনো ভাবে যদি ওরা নিতে পারে, তাহলে কিন্তু কেউ এটাতে আপনার দায়ভার নিবে না, সম্পূর্ণটা আপনার নিজের উপরে থাকবে। কোনো প্রতিষ্ঠান নিবে না কিংবা কোনো ট্রেনারও নিবে না। ওকে ভাই। ঠিক আছে ভাই? জি ভাই, থ্যাংক ইউ। এতটুকুই বলার জন্য ছিল। আর আপনার যে অ্যাসাইনমেন্টের জন্য একটা অনেকটা নাকি ভোগান্তির মধ্যে। এন্ড করে দেবো। আমি চাচ্ছিলাম যে রোহেল ভাই বাইপাসটা তো দেখালেন না। জি সরি, বলছিলাম বাইপাসটা তো দেখালেন না। আমি ইচ্ছা ছিল ভাই আরেকটা সাইট করব, কিন্তু আমাদের অলরেডি 2টা মিটিং শেষ হয়ে 3 নম্বর মিটিং চলতেছে। আমি একটু রান্না করতে যাব, আমার একটু কিছু কাজ আছে। তো আমি আজকে অন্য কোনো মেথড দেখাতে পারছি না ভাই, দুঃখিত। আমার ইচ্ছা ছিল যে আরেকটা মেথড দেখাবো, কিন্তু আজকে ক্লাসটা যেহেতু আমরা একটু ব্রিফলি হয়ে গেছে আমাদের, ভাই শোনা যাচ্ছে না, আওয়াজ কম। শোনা যাচ্ছে। সমস্যা নেই ভাইয়া, আপনি একটু, আমি ট্রাই করে যাব, যদি প্রবলেম হয় আপনার সঙ্গে আপনাকে নক দিলে হবে না? হ্যাঁ আপনারা সবাই ট্রাই করেন, মিউট করে দিলাম আমরা সবাইকে। সবাই ট্রাই করবেন, হ্যাঁ সবাই ট্রাই করবেন। যদি কোনো প্রবলেম হয় দেন আমাকে নক করবেন। নক করবেন বলতে কি গ্রুপে নক করবেন, হ্যাঁ আমরা গ্রুপে চেষ্টা করবো সবাইকে রিপ্লাই দেওয়ার। মানে একটা সবাই গ্রুপে পোস্ট করবেন কার কি প্রবলেমটা হচ্ছে। বেসিক্যালি এটা যদি গ্রুপে পোস্ট করেন তাহলে ঠিক আছে, মানে আমি চেষ্টা করবো। আর কি বলে শেলাপুরে একটা ক্লাসে হবে না এটা, ঠিক আছে আমি 2-3টা মেথড ট্রাই করে দেখাবো, দেন শেলাপুরটা আসলে সাকসেস হবো আমরা আলটিমেটলি। আর আমি এখন দেখছি যে ডাটাবেসটা দেখা যাচ্ছে কিনা, এই সাইডে ডাটাবেসটা দেখা যায় কিনা দেখি, আমি খুঁজে খুঁজে তার, না ডাটাবেসটা পাচ্ছি না আসলে। এটা পাসওয়ার্ড না, এটা অন্য কিছু আসলে। যাই হোক, তো আচ্ছা আমাদের এই ক্লাস রিলেটেড আশা করি কোনো, আচ্ছা উনি মামুন ভাই যে কথাটা বললেন, হ্যাঁ মানে একটু সবাই ইথিক্যালি থিঙ্ক করবো। কোন সাইডে, যেমন এই সাইডটা আমি ঢুকলাম, এই সাইডটা আমি নষ্ট করলে কেমন কোনো লাভ হবে? আচ্ছা আমি লাভ না হলে আমি কি কাজটা করে লাভ আছে, মানে আমি কাজটা কেন করবো তার সাইডে? যে আমি যেমন এখানে যে আমি এখন তার কি করলাম,
ইন্ডেক্স পেজটা ডিলিট করে দিলাম। আমি তার ইন্ডেক্স পেজটা ডিলিট করে দিই, দেন আমি মনে করি গতদিন যেটা করলাম বেসিক্যালি যে আমি তার হোম পেজটা ডিলিট করে দিলাম। হোম পেজটা ডিলিট করে একটা আপলোড আর শেল ওপেন করে দিয়েছি। ওইটা দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আসলে কিন্তু ওইটা একদম করা ঠিক হয় নাই। তো আমি যেমন সাপোজ এই যে আলাক ফেস্টনার্স এর তার ইন্ডেক্সে যে কোড গুলো আছে, হোম পেজে যে কোড গুলো আছে, ওইটা ডিলিট করে আমি লিখে আমার ডিভাইসটা আপলোড দিয়ে দিলাম। ওইটা করে কি আমার কোনো লাভ হবে? ওইটা কোনো লাভ নাই, অযথাই তার তার ক্ষতি ছাড়া এর বেশি কিছুই না। তো আমরা আসলে মানে এরকম কিছুই করবো না যাতে মনে করেন যে ডেভেলপার অযথা ক্ষতি করার দরকার নাই, কারণ তাদের সাইডে দুর্বলতা আছে বলে আমরা সাইবার সিকিউরিটি স্পেশালিস্টরা আজও কাজ করতেছি বা আমরা টেস্ট করা ট্রাই করার করতেছি। আদারওয়াইজ যদি তার সাইডে যদি দুর্বলতা না থাকতো, সাইটটা যদি 100% সিকিউর হতো, তাহলে আমরা কিন্তু লোকাল হোস্ট, আমাদের নিজস্ব লোকাল হোস্ট আমরা সিস্টেম তৈরি করে দেন ওইখানে আমাদের শুধু কাজ করতে হতো। এটা হচ্ছে তার হোম পেজের, হ্যাঁ এটা হচ্ছে তার হোম পেজের কোড। এটা হচ্ছে কি আলার্ট ফেস্টনার্স এর যে হোম পেজটা, এইটার কোড হচ্ছে এইটা। আমি যদি চাই যে আমার এক্সকিউজ মি হ্যাক বাই বাংলা নবাব যে আমার যে ডিভাইসটা ছিল, ওইটার যে কোডটা আছে আমি এখানে পেস্ট করে দিব। আমি সম্পূর্ণ টোটাল বাদ দিয়ে দেবো, এই পেজের যা আছে সব বাদ দিয়ে দেবো। আমার ওই যে হ্যাক বাই জ্যাক মানে জ্যাক তো না, বাংলা নবাবের যে কোডটা ছিল ওইটা আমি পেস্ট করে দেবো। তাহলে কি হবে বিষয়টা, তার সাইটের হোম পেজটা থাকবে না, মানে তার জন্য একটা ক্ষতি হয়ে গেল। আলটিমেটলি আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ আমার কি কোনো লাভ হচ্ছে? আচ্ছা ঠিক আছে তাহলে, আর এই ক্লাসটা মানে করে দেবো, মানে এন্ড দিয়ে দিচ্ছি। আর কোনো কোয়েকশন জানি, কোয়েকশন আছে অনেকেরই, ঠিক আছে, কিন্তু আমি চলে যেতে হবে ভাই। কোয়েকশন থাকলে করব, মানে গ্রুপে পোস্ট করে কোয়েকশন দেবো। আর পার্সোনাল কারেক্টটা প্রয়োজন জানি ছিল, কেজন বলছিলেন উনি একটু ইনবক্স করি পার্সোনাল প্রয়োজনটা। আর বাকি সবাই পোস্ট করি, অনেকের অনেক কোয়েকশন আছে, আমি একটু রান্না করবো ভাই আজকে। শেল গুলো প্রোভাইড, হ্যাঁ শেল গুলো প্রোভাইড করবো আমার। এটা এখন আমি আপলোড ফেলে কিচেনে যাব, এটা আপলোড হতে হতে যতক্ষণ লাগে দেন ওইটার সাথে আমি শেলটা আপলোড করে দেবো, মানে ক্লাসের ভিডিওর সাথে শেলটা আপলোড করবো। মোস্টলি যদি ইন্টারনেট কোনো সমস্যা না করে 1-1.5 ঘন্টার মধ্যে পেয়ে যাবেন। এইগুলো শেল গুলা দিবেন, হ্যাঁ শেল গুলা হ্যাঁ সাজ্জাদ ভাই শেল গুলো তো আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর আপনারা করেন, পেস্ট বিনে যান। মামুন ভাইকে একটা কোয়েকশন করবো, মামুন ভাইকে একটা কোয়েকশন করলে ভাই এটা গ্রুপে পোস্ট দিয়ে দেন। মামুন ভাই গ্রুপেও কানেক্টেড আছেন, উনি এখান থেকে দেখে নেবেন। আমরা আর কোনো কোয়েকশন আনসার নেই না আপাতত আজকে। আর একটা বিষয় মানে সিকিউরিটি, সবার আগে নিজের সিকিউরিটি। হ্যাঁ আমরা কিন্তু এখনো ফুললি অ্যানোনিমাস হতে পারি নাই। আপনাদের লেভেলকে কি বলে জানেন? আপনাদের লেভেলকে বলা হয় সুইসাইড হ্যাকার। আপনারা হ্যাকিং জানেন, হ্যাক করতে পারেন, কিন্তু আপনারা হচ্ছেন যে স্টিল মনে করেন যে নিজেরা এমন ভাবে হ্যাক করবেন যে আপনি নিজেও ধরা হবেন। এটা বলা হয় সুইসাইড হ্যাকার। সো আমরা লিনাক্সে যাওয়ার আগ পর্যন্ত আমরা ফুললি মেক চেঞ্জ করতে পারবো না, আমরা একটু সচেতন থাকি। আর আজকের ক্লাসটা এখানে নিজেদের সিকিউরিটি নিয়ে, হ্যাঁ ম্যাকটা চেঞ্জ করা হবে ইনশাল্লাহ একদিন। আর আজকের ক্লাসটা এন্ড দিয়ে দিতে হচ্ছে এখন। এন্ড দিয়ে দিচ্ছি মামুন ভাই। আচ্ছা মামুন ভাই আপনাকে আমি কোনো কোয়েকশন করছি না, মানে কেউ একজন হয়তো আপনাকে কোয়েকশন করতে যাচ্ছিল, তাই আমি ওনাকে বললাম পোস্ট করার জন্য। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই। আরো কি মানে মেসেজ আসছে ফার্স্টে, দেখি কি মেসেজ, একটু রিপ্লাই দিয়ে দিই দেন ক্লাসটা। ছুটি কখন? ঈদের ছুটি নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ স্টার্ট হবে। আমরা নেক্সট উইকে যখন ক্লাস করবো দেন আমরা ঈদের ছুটি নিয়ে ডিসকাস করবো। আমরা তো মোটামুটি তো আর অনেক দিন আছে তাই না? অ্যাসাইনমেন্ট আছে কি? হ্যাঁ অ্যাসাইনমেন্ট আছে। অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার কি বলে, অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনার শেল আপলোড করার চেষ্টা করেন এই সাইটটাতে, অ্যাটলিস্ট শেল আপলোড করার চেষ্টা করেন। সবাই একটা করে অ্যাকাউন্ট করেন এই সাইটটাতে, দেন শেল আপলোড করেন। আর শেল আপলোড গুলো আমি দেওয়ার আগ পর্যন্ত আপনারা তো বসে থাকার দরকার নেই, আপনারা করেন কি বলে নিজেরা পেস্ট বিন থেকে শেল গুলো ডাউনলোড করে নিয়ে আসেন। এই যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, আশা করি হুপসো দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। WSSL সাইট ইজ টু পেস্ট বিন, সাইট ইজ টু পেস্ট বিন, এই যে লেখেন এইভাবে ডটটা ইউজ করেন, এই ডটটা ইউজ করেন। আমি এই ডটটা ইউজ করেন, দেন পেয়ে যাবেন। এই যে পেস্ট বিন ইউআরএল যাবেন, দেন ডাউনলোডে গিয়ে করে ফেলবেন। রতে ক্লিক দিবেন বা ডাউনলোডে ক্লিক দিলে হয়ে যাবে। এই যে আমি দাঁড়ান একটা আমি দেখাচ্ছি আপনাদেরকে মেথডটা, ফুললি মেথডটা দেখাচ্ছি। এই যে ডাউনলোডসে ক্লিক দিবেন, ডাউনলোডে ক্লিক দিবেন, দেন অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। এটা এক্সটেনশনটা হবে .txt। এই যে একটু খেয়াল করে নিচের দিকে WSL.txt, কিন্তু I'm gonna change the extension of the file type আছে show in folder। আচ্ছা ফোল্ডার ওপেন করি। এই যে আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মানে এটা জাস্ট এক্সটেনশনটা চেঞ্জ করবেন। .php.txt জায়গায় .php টা করে দিবেন, দেন ওইটা আপলোড করে দিবেন। আর কতদিন বন্ধ হবে এটা নেক্সট উইকে বলবো, সমস্যা নেই। কতদিন আমি চেষ্টা করবো বেশি দিন বন্ধ দেওয়ার, কারণ আমি লাস্ট 5 মান্থ ধরে বাড়ি যাচ্ছি না। তো আমি 5 মান্থ ধরে বাড়ি যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ফাইন ভাই, আনমিউট করবেন। জাস্ট একটা কোয়েকশন দিদার সৈকত ভাই, আরো একটা কোয়েকশন রয়েছে। আচ্ছা ঠিক আছে আনমিউট করি।
টিচার সৈকত ভাই, আচ্ছা এটাই লাস্ট আনমিউট আজকের জন্য। আমি ভাই রান্না করবো ভাই, বুঝছেন, না খাবার রাখবেন না আমাকে দয়া করে। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি, বলি ভাই। ভাই আমরা যে মানে এতদিন যে দেখা গেছে কিছু কিছু সাইটে আমরা প্রিন্ট করছি, মানে একটা এরর আসছে, ওই এররে আমরা প্রিন্ট করছি। তো এই প্রিন্টটা যে করছি এটা কি ভাই মানে ফিক্সড প্রিন্ট নাকি সাময়িকের জন্য? মানে যে মামুন ভাই যে বললো যে কোনো উল্টা পাল্টা যেন না করি, তো এটা কি মানে একদম পার্মানেন্ট থাকে না আমরা ব্যাক করার সাথে সাথে এটা আসে? না ওইটা বেসিক্যালি আমি বলি, আচ্ছা ঠিক আছে ভালো কোয়েকশন। এটা মনে করেন এই যে এই সাইটটাতে, হ্যাঁ আমি কি করলাম, মানে আমি আমার একটা ডিফেসটা আপলোড দিছি। আমার তো একটু আগে তোমার ডিফেসটা আপলোড দিছি না, এই যে দেখলেন যে আমার নাম হ্যাক বাই অমুক, হ্যাক বাই তমুক। এইটা মনে করেন যে এইগুলা কালকে যখন সি প্যানেলে যখন তার ডেভেলপার ঢুকবে, তার ডেভেলপার যখন কালকে যখন এই সি প্যানেলের ওয়েবসাইটে ঢুকবে, সে কালকে ঢুকতে পারে, এক মাস পর ঢুকতে পারে, বা সে নাও ঢুকতে পারে। অনেক আছে না সাইটে ঢুকি না আমরা, অনেকেই তো আছে এরকম সাইটে ঢুকি না। তো তারা কি করতে পারে দেখি না, সে যখন দেখবে তখন সে রিমুভ করে দেবে, কারণ সেটা তো সে নিজে করে নাই, সেটা তো আপনি করছেন, কিন্তু সেটা তো সে নিজে প্রিন্ট করে নাই বা নিজে আপলোড দেয় নাই, তার মানে কি সে তারটা তো রাখার দরকার নাই। আচ্ছা লোকেশন কোথায়? লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি তো থাকি আমি, যাত্রাবাড়ি তো থাকি। যারা ঢাকা যাচ্ছেন একদিন ইনশাল্লাহ ঈদের পরে দেখা হবে সবার। তাছাড়া যাই হোক, ওইটা তো সে নিজে আপলোড করতেছে না, হ্যাঁ ওইটা তো মানে আপলোড করতেছে কি হ্যাকার আপলোড করতেছে। আর তাছাড়া এই যে বেস 64 আমি যে শেলটা দিচ্ছি, শেলটা হচ্ছে আমি বলি শেলটা আপনার অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করে দেখবেন, সে রিমুভ করে দিবে, বা মেলওয়্যার একটা থ্রেড দেখা দিবে, মেলওয়্যার বলবে যে এটা একটা মেলওয়্যার, এটা একটা ভাইরাস, এটা পেলোড বা যা ইচ্ছে, মানে সে একটা থ্রেড মেসেজ আপনাকে করবে, আপনার উদ্দেশ্য থ্রো করবে। তার মানে কি, মানে অ্যান্টিভাইরাস গুলো যেভাবে যখন কোডিং করা হয়েছে তখন তারা ওইভাবে কোডিং করেছে বেস 64 এ, বা সার্ভার গুলো বেসিক্যালি সব সার্ভারই বেস 64 এর যত কোড আছে সবগুলোকে মেলওয়্যার হিসেবে ধরে নেয়। দ্যাটস ওয়াই তারা অটোমেটিক্যালি রিমুভ করে নিবে, বুঝতে পারছেন? তার মানে যদি সার্ভার রিমুভ না করে, আইসা ওই সাইটের যে অ্যাডমিন আছে, ওই সাইটের যে ওনার, যে সে আইসা রিমুভ করবে। দুইটার মধ্যে একটা তো মাস্ট বি হবেই, তাই না? তো আচ্ছা যাই হোক, যদি এইটাই হচ্ছে বেসিক্যালি কথা, যে মানে যতক্ষণ পর্যন্ত যে কেউ রিমুভ না করতেছে। প্রিন্টিং, হ্যাঁ প্রিন্টিংটা থাকবে, প্রিন্টিংটা অবশ্যই থাকবে। প্রিন্টিংটা মনে করেন যে আপনার যতক্ষণ পর্যন্ত রিমুভ করবেন না ততক্ষণ পর্যন্ত থাকবে। তবে বাহিরের সাইট গুলোতে করবেন, কোনো সমস্যা নেই, বাহিরে ডিলিট করা তো দরকার নেই দাদা। ডিলিট করলেও যে সে আপনাকে আইসা দৈর্ঘ্য ফেলতেছে তা কিন্তু না। তো গুরুত্বপূর্ণ কোনো সাইট হলে আপনাকে অবশ্যই ট্রেস করতে চাইবে। ট্রেস আসলে মানে ওইটা আসলে একটা লেন্দি একটা প্রসেস হয়ে যায়, দ্যাটস ওয়াই তারা ট্রাই করে না। হ্যাঁ, তো বিষয়টা হলো ডোন্ট রানি করতে পারেন, ঠিক আছে, কিন্তু ডিলিট করবেন না। হ্যাঁ, সুইসাইডকে বাঁচার উপায়, সুইসাইড, হ্যাঁ সুইসাইড থেকে বাঁচার উপায়, ম্যাক চেঞ্জ করে দেবো, ম্যাক চেঞ্জ করে ফেলবেন, দেন অ্যানোনিমাস হবেন, আইপি চেঞ্জ করবেন, সবকিছু চেঞ্জ করে ফেলবো আমরা। হ্যাঁ, আমি লিনাক্সে আমরা একটু সিকিউর হবো, লিনাক্স ছাড়া উইন্ডোজ এত ভালো সিকিউর হওয়া যায় না। উইন্ডোজটা হচ্ছে মানে একটা গেম খেলার একটা অপারেটিং সিস্টেম, এর বেশি কিছু না আমি মনে করি। উইন্ডোজে গেম খেলবো বসে বসে, এটা ইউজার ফ্রেন্ডলি একটা ইন্টারফেস। আর লিনাক্স এসব প্রফেশনাল কাজ। নেক্সট ক্লাসে নেক্সট ক্লাস ব্রাদার, নেক্সট ক্লাসে আমি অন্য কোনো মেথড দেখাবো। আমরা ঈদের পরে লিনাক্সে সুইচ করবো, তার আগে আমাদের আরো উইন্ডোজে আরো কিছু কাজ আছে। আমি হ্যাঁ ভাই আপনি রান্না করতে চান, আমি রান্না করতে যাচ্ছি ব্রাদার, কালি করে দিয়ে আসছি। আমি একটা ইন্ডিয়ান সেট কালি করে দিয়ে আসছি। আচ্ছা করছেন ভালো করছেন, আর করবেন না, কালি করার দরকার নেই, তারাও বাংলাদেশি সেট কালি করে দেবে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আইপি হাইড করবো কিভাবে লিনাক্সে ব্রাদার? আমি চলে যাচ্ছি আজকে আর আইপি হাইড করতেছি না। ঈদের আগে লিনাক্স দেখাইলে ভালো হয় না ব্রাদার, ঈদের আগে লিনাক্স দেখাইলে ভালো হবে না, কারণ ঈদের গ্যাপে মানে সবকিছু একটা এলোমেলো হয়ে যাবে। ঈদের পরে লিনাক্স দেখাবো, তার আগে আমাদের আরো কিছু টপিক আছে ব্রাদার, আরো কিছু টপিক আছে আমাদের, তো এগুলো দেখাবো। আমি আজকের জন্য চলে যাচ্ছি। গুড নাইট সবাইকে, বাই। রান্না করবো, দোয়া করবেন সবাই, বাই।